বিলকিসর লাগি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুনাজারা হইছিল। কিসে সুলাইমান নবীরে পুরাপুরি মানিয়া নেনা। একদিন বিলকিসে পরীক্ষা করল সুলাইমান নবীর কাছে আসিয়া, কইল সুলাইমান বুঝলাম আমার যে সিংহাসন যেখান আছে ওখান তুমি তোমার সামনে আনিয়া যদি দেখাইতে পারো তোমারে আমি বড় গুণী হিসাবে মানব। সুলাইমান নবীরে তো জিন্নাত হলে খুব বেশি মানতা। ও কইলা ঠিক আছে বিলকিস তুমি অন তাকো, আর জিন্নাতরে অর্ডার করছেন যাও বিলকিসর সিংহাসন ওখান তুমি তুলিয়া লইয়াও। জিন্নাতে তো দৌড় দিছুন একদিলে সিংহাসন আনিও না হাজির করে দিছ। ও বিলকিস নরম হয়ে গেছে সুলাইমান নবীর কাছে, হার মানছে। কত সুন্দর সিংহাসন আসলো বিলকিসর। যাই হোক লাগি হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান মুলুক তান শহর তান তখ্তরে ঘুরাইয়া পাইছেন কোন বেলা কোন দিন বলে আশুরার দিন। ওফিহি রাফা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানে উঠাইছেন কোন দিন বলে আশুরার দিন। ঈসা নবী আবার দুনিয়ার জমিনও আইবা, এখানে বিষয় আছে না আইবা। দামস্কর মসজিদর মিনারাত নামবা, তানরে নামানি হইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দিন ইসলামের খেদমত করবা, দিন ইসলামের প্রচার করবা, নবীজির উম্মত হিসাবে দুনিয়ার জমিনে তশরিফ আনবা। যখন ঈসা নবী জমিনে আগমন করিলেইবা অটোমেটিক বুঝা যাইব 40 বছর পরেও কিয়ামত জমিনে শুরু হয়ে যাইব গিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানের মধ্যে তুলিয়া রাখছেন, কইছেন ঈসা তুমি দোয়া করছলাই আখেরি জমানার নবীর উম্মত হইতাই, ঠিক আছে তুমি আসমানও থাকো, তোমারেন ও নবীর উম্মত বানাইয়া আমি কিয়ামতের আগে জমিনে আবার তোমারে আমি পাঠাইয়া। সুবহানাল্লাহ। ঈসা নবীর কতটুক আশা যে ও নবীর উম্মত হইতা, ও নবীর উম্মত হইতা। যাই হোক এর পরে হইল গিয়া ওয়াফিহি নাজালা বির রাহমাতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইলে সর্বপ্রথম রহমত লইয়া দুনিয়ার জমিনে যেই দিন আইছেন সেই দিন আসলো আবার আশুরার দিন। হোক সুবহানাল্লাহ। সেই দিন আশুরার দিন রহমত লইয়া যেদিন দুনিয়ার জমিনে আইছেন। রহমত কেউ দেখলাম নি দিন গুলা জি না দেখছি না, তবে রহমত না দেখলেও আমরা অনুমান করতাম পারি। যখন জানি খুব বেশি গরম যদি দিই বাতাস আইলে কই না আল্লাহ রহমতি বাতাস আইছে, আমরা কই না কই ও তো বুঝি আর এগু রহমত। আল্লাহ রহম করছে যে বাতাস যেগুলো আমরা মনে করি আর রহমত। আর স্পিডে যদি 120 কিলোমিটার এগু গজব না কইছে তুফান, এগু তো গজব। মোটামুটি যেটাই মানুষ ইনসানের ইহসান হয় ফায়দা একটা হইল রহমত। মেঘ নাই এক সপ্তাহ আখতা মেঘ দিছে কইয়ার মাশাআল্লাহ আল্লাহ রহমত নাজিল করছেন, ওটার নাম রহমত। আল্লাহর কিছু খাস রহমত আছে। কিছু মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায় বিলকুল যাই না, বন্ধ হয়ে যায়। যে মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায় না, যে মানুষের উপরে রহমতর কোনো সিটা নাই, এই মানুষের ধন দৌলত রুজি রোজগারের মধ্যে বরকত নাই, এই মানুষের ঘরের মধ্যে বিলকুল শান্তি থাকে না। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন কালবুন ওয়ালা জুনুবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে বাড়িতে বড় বড় জানদার বস্তুর ফটো রাখা থাকবো, যে বাড়ির মধ্যে কুকুর থাকবা, আর যে বাড়ির মানুষ জুনাবতওয়ালা ফরজ গোসল লইয়া সময়ের অযথা কাটাইবা, ই বাড়িত ই ঘর রহমতর ফরিস্তা যাই না। এর লাগি গোসল ফরজ দেরি করতা না, যতটুকু সম্ভব। বেহুদা কুকুর গুনতা ফেলার দরকার নাই। কুকুরে কাপড় চইলে শরীর লেইলে গোসল করা লাগে, খালি ও জায়গার দইলে হইতো না, ডাইরেক্ট দোয়া লাগে। কুকুর এত নিকৃষ্ট এক জাত। এর জন্য বিশেষ করিয়া আমরা এই কুকুর নিকৃষ্টতম জন্তু ফালা জায়জ আছে এক কালার ফালিতা। আসহাবে কবর কুকুরিগু খালা আসলে লাগে খালা ভালকা কিবা তো একবারে নিকুত লাল ভালকা হিং বাগর ডর দুশ্মনের ডর তা কুকুর ভালন বাধা নাই, তবে রহমতর হরিস্তা যাই না, এটা নবীজির ফরমান। আর যে বাড়ির রং ডং তামাশা থাকে, রং ডং তামাশা মানে আল্লাহ আল্লাহ কম, খালি হাসি টাট্টা গান বাজনা এইভাবে খালি ডং তামাশা ওটা নিয়ে যারা ব্যস্ততা হয়,
ইতা গড় আল্লাহর রহমতর ফরিস্ত হল যাই না। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরার যুবক বায়ান খেয়াল করবা, মোবাইল চালাইটা চালাবা উচ্চ সুরে আওয়াজ দিয়া, মোবাইলটা আল্লাহর ওয়াস্তে চালাই না জানি যদি গান বাজনার মাধ্যমে চালাই, যে বাড়ির মধ্যে উচ্চ সুরে গান বাজনা বাজিব জানিয়া রাখবা রহমতর ফরিস্তা যাইতা নাই। আর এই বাড়ির মধ্যে গজব হইতে আর বেশ দেরি হইত নাই, গজব নাজিল হইব একটা না ফরিস্তা যান ও বাড়ির মধ্যে, যে বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যান, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত থাকে, যে বাড়ির মধ্যে পবিত্রতা থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা যান। এর লাগি সর্বপ্রথমে আসমান থাকি যেদিন রহমত নাজিল হইল সেই দিন ছিল বলে আশুরার দিন। ওহুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া, সর্বপ্রথমে এই দুনিয়ার সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে, দুনিয়াটা আরম্ভনি করছেন বলে কোন দিন সেই আশুরার দিন। এই দিনের কত ফজিলত নাই, আরও আছে। আউয়ালু মতরিন নাজালা ফিহি মিনাস সামাই, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথমে যখন মেঘ হইল, দুনিয়া সৃষ্টি করার পরে প্রথম যখন মেঘ হইছে, ও মেঘটা হইছে ও আশুরার দিন। হকা সুবহানাল্লাহ, প্রথম যেদিন মেঘ হইছে। এর লাগি মেঘ ও আল্লাহর রহমত আবার গজব, যার কারণে আল্লাহর বন্দেগান সর্বপ্রথমে দুনিয়ার জমিন মেঘ যেদিন নাজিল হইছে সেই দিনটা হলো আশুরার দিন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওমান সামা ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, এই আশুরার দিন মুহররমের 10 তারিখ যে দিন একটা রোজা যদি রাখেন, হয়তরা 1 বছর নফল রোজা রাখলে যতটুক সওয়াব, একটা রোজা রাখলে অতটুক সওয়াবর মালিক হইতে পারবা। মানে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমতুল্য হয়ে যায় গিয়া, নফল হিসাবে ফরজ না। এর লাগে আজকের দিন গেছে গিয়া নফল রোজাইটা হি রাখক কা, আগামী খাইল রাখক কা, পশু দিনও রাখক কা, নফল রোজা প্রত্যেক মাসও রাখতে পারবা। 11, 12, 13 এই 3 দিন নুরুল ইজার মধ্যে আঞ্চন, নুরুল ইজার সরার মধ্যে আঞ্চন, বিশেষ করে প্রত্যেক ইংরেজির মাসও মস্তাব হইল 11, 12, 13 বা 13 কইসন বলে 13, 14 খণ্ড প্রত্যেক মাসর চান্দর, ইংরেজি না চান্দর, এই তারিখে প্রত্যেকে 3টা করিয়া রোজা রাখতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, রোজা রাখতে পারবা। এর লাগি এই রোজাটা গেছে গিয়ে, তবে আগামী খাইলু রাখক বা এই মাসও রোজা রাখতে পারবা। আবার হয়তরা ওমান কাসাফিহি উরিয়ানা আজরাহুল্লাহ, মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো মানুষে বস্ত্রহীন, মানে কোনো মানুষের কাপড় কম, ইলা মানুষ গরিব রে, কোনো অসহায় মানুষের যদি কাপড় যদি পরিধান করা হয়, হয়তরা এই মানুষে অতটুক সওয়াবর মালিক হইব, অন্যান্য দিনের সদকাত তাকিয়া 70 গুণ সওয়াবর মালিক আল্লাহর বান্দা হইব। সুবহানাল্লাহ। আবার হয়তরা ওমান আদা ফিহি মারিদান আজরাহুল্লাহ, যদি কোনো মানুষ মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো বেমারি যদি দেখা যায়, তাহলে হয়তো বেমারি দেখাত গেলে সওয়াব এই দিন বেশি আল্লাহ দান করেন। বেমারি দেখাত গেলে সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি মুহররমের 10 তারিখ গেছে যেমন যাওক, অসুবিধা নাই, এদিন বেমারি দেখলে সওয়াব সবথেকে বেশি আল্লাহ দান করেন। আবার হইতরা ওয়ামাম্মা সাহারা আসালিয়াতিম, যদি কোনো মানুষে আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখ যদি কোনো মানুষে এতিমর মাথাত হাত রাখে, সওয়াব ওলা সওয়াব হইব, হাতর নিচে যত গেছা চুল পড়ব অতটুক সওয়াবর মালিক আল্লাহর বন্ধ হইব। আওয়াত আমা জায়আ, কোনো মানুষে যদি কোনো মানুষের যদি খাওয়ায়, ওয়া সাকা সুরবাতান, পানি যদি মানে শরবত যদি খাওয়ায়, মা ইন আতআমাহুল্লাহু সাকাহু মিনার রাহিকিস সালসাবিল, কোনো মানুষের যদি সওয়াবের উদ্দেশ্যে 1 ফোঁটা পানিও যদি এই আশুরার দিন যদি খাওয়ায়, এই বন্দার কিয়ামতের দিন আল্লাহ মূল্যবান জিনিস হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাইবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশেষ করে আশুরার দিন এত তার ফজিলত। ওমান ইকতাসালা ফিহি উফিয়া ওয়া লাম ইয়ামরুদ ইল্লা মারাদাল মাউত,
যদি কোনো মানুষে আশুরার দিন আজকে গেছে গিয়া আজকের দিনও কোনো বেমারর ওয়াস্তায় গোসল করলে বেমার আল্লাহ শিফা দে ইল্লা মারাদাল মত, যে বেমার যেটা বিশেষ করে আল্লাহর বন্দেগান যে বেমার মৌতর আগ পর্যন্ত ই বেমার আর হইতো নাই, এর লাগে আশুরার দিন বেমারর ওয়াস্তে যদি কোনো মানুষে যদি গোসল করে তাহলে এই গোসলের মধ্যে ফায়দা আছে, মানুষের বেমার আল্লাহ শিফা দিন। সাউন্ড বক্স হিরাইলি জন্য ওগু চূড়া আরম্ভ খরক খাতে আওয়াজ আইব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আশুরার দিন যদি চক্ষুর মধ্যে কোনো মানুষে যদি সুরমা লাগায় তাহলে চক্ষুর জ্যোতির আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা। ওয়াফিহি কুতিলা সিবতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুসাইন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি ইমাম হুসাইন দে কারবালার প্রান্তরে সেই আশুরার দিন আবার কি করা হইল, শহীদ করা হইল আশুরার দিন। ও হুসাইন কারবালার ঘটনায় এর আগে খালি আশুরার দিনের ফজিলত গেল, রইছে এখন ইমাম হুসাইন কিভাবে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইলা, কিতাত লাগি এত বেশি ফসাদ দাঙ্গা লাগলো, এটার তো মূল কারণ ইতিহাস আমরা জানা দরকার আছেন না কোন চায় জানার দরকার। বেড়াটা লাগলো কিতাতে খালি তো জানি ইমাম হুসাইন সাহেব শহীদ হয়েছেন, হাসন সাহেব জ্বর গাইয়া, ইলা অনেক আমরা থাকতাম পারি এর মধ্যে। বেড়াটা কিতাব তাকি হয়তো জানা না থাকতে পারে, মেন ফ্যাক্ট কিতাব তাকিয়া সবেও ইলাও আছে নানি প্রায় জায়গা তখ লইয়া লড়াই লাগে নানি গদ্দি লইয়া। হ্যাঁ, এবার আমরা ভারতবর্ষে যেন ইলেকশন হইল লোকসভা ইলেকশনের পরে ই গদ্দি লইয়া টানাটানি আরম্ভ হয়েছিল না পঞ্চায়েত, কি পরিমাণ লড়াই হয়েছে। হ্যাঁ, হেরার গিয়া আপনার কৌটা হুরের না একলা সংখ্যা গনুষ্ঠতা করতে পারত না। আমরা ভারতীয় জাতীয় দল যেমন বিজেপি যারা করেন, বিশেষ করিয়া 240 শুনছি হয়েছে, এর লাগে সরকার গঠন করা হটি লইয়া দাঁড়াই চলে না। আর কংগ্রেসও পারত না, মধ্যখানে এক গুড়ের সারা খালি যা সম্মান দি নিলান নিয়া সরকার গঠন করা হয়েছে, হয়েছিল না কথা কিতার লাগি ও গদ্দি খালি ও গদ্দিত বইলে একটা ফায়দা আছে না, পাওয়ার থাকে না পঞ্চায়েত। ও ওলা গদ্দি লইয়া টান পড়ছে, এক গুড়ে গদ্দি লইয়ার এক গুড়ে খালি গদ্দি না নবীর দিন ইসলামরে জিন্দা করতে গিয়া, আর অপর গুড়ে গদ্দি লইয়া খালি ও গদ্দি ও স্তর ও ফদ হওয়ার লাগে ও গিয়া মাইলটা হয়েছে প্রসাদটা হয়েছে। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন কেরাম এর লাগে ইমাম হুসাইন সবে চিনন, কিন্তু দেখছি নি আমরা পঞ্চায়েত জি না। ও হাসন নামও রাখন, হুসাইন নামও রাখন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইমাম হাসন আর হুসাইন কতটুক শক্ত ইমানওয়ালা ছিলাম তোরা আলোচনা করলে ইনশাল্লাহ বুঝতে পারবা। হাসন হুসাইন এরার মা দুজনের মা ওইলা গেছে বলে হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে ফাতিমা। বাবাকে বলে হজরতে আলী, এটা আমরা জানা আছে। আর আলীর বাবাকে বলে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, তান বাবা আসলে আর আবি তালিব। হজরতে আলীর আসল বাড়ি মেন জায়গা কোন জায়গা বলে হো কুফাত, তান জন্মস্থান কোন জায়গা ইরাকর সাইটে, ইরাক কুফাত পড়ছে গিয়া। আর হৌ জায়গা তান ছেলেরে নিষ্ঠুর হলে হত্যা করছেন, যে জায়গা কুফার হাজারা নামক স্থানের পাশে যে জায়গার নাম হইল কারবালা, এই জায়গার নাম কারবালা। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আছে, কত করিমগঞ্জ হইতে ফার্স্ট সমষ্টি ফার্স্ট MLA এরিয়া, জায়গার নাম আছে নানি এখান আপনার নিলামবাজার, এখান রামকৃষ্ণনগর, একটা বদরপুর, একটা হতারকান্দ ওলা আছে না, ও তোলা ও বলে ওভাবে মেইন যে ইরাক তাকি কুফা, আর কুফার তাকি তার বিভিন্ন স্থান আছে। তো এর মধ্যে একটা স্থান হইল কারবালা, কারবালা প্রান্ত। সেই জায়গাটা অতি সুন্দর, দেখছি না তবে শুনছি কিতাবাতির দেখা যায়, বড় পবিত্র জায়গা, বড় সুন্দর জায়গা। ইরাকর সাইটে কারবালার জমিনের মাটিটা বড় সুন্দর, দেখতেও সুন্দর। যাই হোক, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হজরতে ফাতিমারে বিবাহ দিছেন হজরতে আলীর লগে। ও আরেক দূর দেশ থেকে আইসন, আইয়া আলিয়ে ইমান আনছন, ইসলাম গ্রহণ করছেন আল্লাহর রসুলের কাছে। আর নবীজি ও আলীর লগে খেনে বিবাহটা দিলাইলাম, কোন কারণে দিলাম? আমরা
ইলাও আসি খেয়াও কইমু না খান তো কি আইসুন এরার লাগিয়া দিয়ার না আমরা ফুড়ি ইদা খানোর বাইরা মানুষ আইসুন দেওয়া দিয়ার না ওলা হই না হয় কিন্তু নবীজি দিলা কত জায়গার থাকি ফাতিমার বিবাহর মাত আইছে কিন্তু আল্লাহর রসুলে আলীর লগে বিবাহ দিলা কিতা দেখিয়া বর্তমান সময়ে আমরা মেয়ে সন্তান হল বিবাহ দেই আমরা বিশেষ করে দিনদারি আসেন ওখানেও কিছু দেখতাম ইনকাম আসেন এটাও দেখতাম এই ছেলেটা মোটামুটি দেশবাসীর লাগি সমাজের লাগি মিলিয়া চলের নি চলা চরিত্রটা সুন্দর আসেনি ওগুলা জিনিস দেখিয়া দিলে অবশ্যই এই ছেলে মেয়ের উপরে নির্যাতন মেয়ের লাগি দুর্ব্যবহার শ্বশুরবাড়ির লাগে দুর্ব্যবহার কখনো করতো না আর যার মধ্যে এইভাবে চরিত্র সুন্দর থাকতো না ব্যবহার সুন্দর থাকতো না ইনু মেয়ে দেওয়ার পরেও সারা জীবন মেয়ে কষ্ট করবো ইলা কষ্ট হয় না কিছু কিছু জায়গা কষ্ট হয় মেয়েরা জীবনে বহুত কষ্ট করডা কিছু কিছু জায়গা সব জায়গাত নাই এর লাগি ওগুলা জিনিস আমরা যাচাই করতাম দেখতাম হজরতে আলীর লগে রসুল্লাহ কিতা দেখে বিবাহ দিলাম মদিনার জমিন বিভিন্ন জায়গাত হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন বিবাহের পয়গাম আসলো মক্কার জমিনে থাকা অবস্থায় ফাতিমা দেখিয়া আগ্রহী ছোট্ট মেয়ে দেখিয়া আগ্রহী আল্লাহর বান্দেগান ফাতিমারে দেখিয়া কত বিবাহের পয়গাম দিলাইছেন উপযুক্ত হওয়ার আগে 6 থেকে 7 বছর বয়স থাকি ফাতিমার বিবাহের পয়গাম দেওয়া শুরু বলে এখানে ফাতিমারে আল্লাহর রসুলে কইছেন জান্নাতের নারীদের সর্দার আমার মেয়ে কিয়ামতের দিন যেই সময় কিয়ামত হয়ে যাইব হাসর হয়ে যাইব জান্নাতের মধ্যে সব নারীদের মধ্যে জান্নাতের সর্দার আল্লাহর যাতে বানাইবা আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে সে আরজ খান্তা রাখছি এর লাগে রাসূলুল্লাহ ফাতিমারে জান্নাতের নারীদের সর্দার বলিয়া কইজন যার কারণে ফাতিমার সৌন্দর্য যেটা অতুলনীয় আরব দেশে মক্কা নগরে এইভাবে ফাতিমার মতো সৌন্দর্য কোনো মহিলার এইভাবে দেখা গেছে না পাওয়া গেছে না যেমন দেখতে সুন্দর তেমন তার আচরণ চলা চরিত্র মুখের ভাষা আদব আখলাক সব কিছু সুন্দর ফাতিমার বিবাহের পয়গামের জন্য বিভিন্ন জায়গার থেকে মাত আসলো রাসূলুল্লাহ দিনা সর্বশেষে হজরতে আলীর সঙ্গে বিবাহের পয়গাম আসলো আল্লাহ রসুলে আলীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলাইলা প্রশ্ন করা হইল ইয়া রাসূলুল্লাহ বড় গরিব একজন সাহাবী আলী ও আলীর সঙ্গে আপনার মেয়েরে বিবাহ দিলা আলীর তো তেমন অস্তিত্ব নাই ঘর নাই কিতা দেখে আপনি দিলা আল্লাহ রসুলে ফরমান আমার আলীর মধ্যে দিনদারি বেশি আছে আমার আলীর মধ্যে সবর আল্লাহ বেশি দান করছে ধৈর্য ধারণ করতে পারেন আর আলীর ইমানটা বড় মজবুত আমি দেখতে পাইলাম আলীর ইমানটা বড় শক্ত আমি পাইলাম ইমানদার ব্যক্তি দেখিয়ে আমার মেয়েটার আমি বিবাহ দিলাম সুবহানাল্লাহ হজরতে ফাতিমার ঘরে যখন হাসানের জন্ম হইল বড় ভাইয়ের জন্ম হইল জন্ম হওয়ার পরে আলিয়ে নাম রাখছেন বাবায় নাম রাখছেন হারব নাম রাখছেন জন্মর পরে রাসূলুল্লাহ যেই সময় তার নাতি দেখাতে আসছেন আসার পরে প্রশ্ন করলা গো মা ফাতিমা তোমার সন্তানের কি নাম রাখছো বলে আপনার দামানদের নাম রাখছেন হারব বলে আমি হারব নামটা বাদ দিলাইয়ার এটা রাখিও না আইজ তাকে আমার নাতির নাম আমি রাখলাম হাসন রাসূলুল্লাহ হাসন নাম রাখছেন হুসাইনের তেমনি ভাবে আবার জন্মর পরে তাই আবার নাম রাখছেন হুসাইন আর একজন বাইর জন্ম হইল নাম রাখছেন মুহসিন 6 মাসের পরে তুই বাইর থাকি বিদায় হয়ে গেলা হাসন হুসাইনের ভাই মুহসিন 6 মাস বয়সকালে মারা গেলা হাসন আর হুসাইন দুইজন জীবিত রইলা ছেলে সন্তান কিছু বড় হওয়ার পরে দেখুন জানি ছেলে সন্তান কিছু বড় হওয়ার পরে বাবায় মায় মেয়ে হইলে কিছু চুলো ইতা লাগাইন সুন্দর লাগি ছেলে হইলে তার হাত গড়িয়ে দেন চশমা এখানো লাগাই না তা আমরা দেশ আছে না আছে চশমা এখান দিছুন আচ্ছা বাধা নাই বালা কাপড় দিছুন বাধা নাই গড়িয়ে দিছুন বাধা নাই কিন্তু খাড়ু দিলে আবার বাধা আছে খাড়ু দিলে বাধা আছে বলে কিলা ফাতিমা একদিন কিতাবা দেখলাম ফাতিমা একদিন তান দুইও ছেলের হাত চান্দির কিতাবা লেখন খালি চান্দি সোনা হইতে পারে রূপা হইতে পারে তে বেশিরভাগ মত দিল রূপা চান্দি দিয়ে হাত বালা বানাইয়া দিছ মানে খাস আর খাড়ু বানাইয়া দিছ রাসূলুল্লাহ আখতায় যেমনে দেখছেন দুইও নাতির আতকালি চুড়ি দেখিয়া তাই গুছা করি গৌরব ঢুকছুন না গেছেন
ফাতিমা চিন্তাত পড়ি গেলে আব্বা আজ বুড়িয়া গেলা এই কারণটা কিতা আইও দুইও নাতিরে মায়া দেন আমারে জিজ্ঞাসা করেন মাথায় আইজ দেখি রসুল্লাহ গেলা গিয়ে আব্বা গেলাই গুছা করে কারণটা কিতা ফাতিমা দৌড় দিছেন আল্লাহ রসুলের হুজরা মোবারকের মধ্যে গিয়াখন আব্বা যান কেন আপনি আমার বাড়িতে গিয়া ঘুরি আসলা বুঝলাম না তার কারণটা কি আপনি কোন কারণে গুসানি না কিতা বলে হাম বলে গো মা ফাতিমা তোমার দুইও ছেলের হাতের মধ্যে কি দিছ বলে চান্দির আমি দুঃখা বালা দিছি সুন্দর লাগিয়া বলে ওগুলা কুলিয়া ফালাই দে ও নতুবা আমি তোমার ঘর আর যাইতাম নাই হাসন আর হোসাইন আর কুলা লইতাম নাই আল্লাহর রসুলে তো শক্ত আকারে নিষেধ করছেন এর লাগে হাতের মধ্যে চুড়ি বা বালা যেটা এটা আল্লাহর রসুলে বড় নফরত করছেন যুবক বায়ান কোনো দিন দিবা না এটা আমরা লাগি না আরব দেশে এক সময় ছিল বাবা জাহিলিয়তের যুগে পুরুষরা মহিলাদের রং ধরতা আর মহিলা হলে কি করতা রঙে আরো বেশি রঙ্গিত হইতাম আরবে এক সময় আসলো পুরুষে মহিলা হলো রং ধরতা এটা হৌ যুগে আসলে এখন ধরেন না নি গলার সরাও আছে দেখা যায় এক গুরু না রুহার সরা এর মাঝে দেখা যায় আর তো চুড়িও আছে আমরা ওলা একটা রং ধরিয়ান না নি না আল্লাহকেও আসতে দয়া করিয়া এটা বাদ দিলাক্কা মুসলমানের বাইয়াই আল্লাহ আসতে বাদ দিলাই এটা নবীজি বড় এটারে ইনকার করছেন বড় নবীজির কাছে অপছন্দ জিনিস যেটা নবীজির নিষেধ করছেন এটা জায়েজ না হারাম আল্লাহকে আসতে যে হারাম জিনিস ব্যবহার করার যায় না বেটাকেও দামি গড়ি লাগাই না হ্যাঁ ই খাড়ু সাড়ু এটা দিবার দরকার যার কারণে আল্লাহ আসতে কেউ দিয়া তখন যদি কেউরে দেখলে এটা নিষেধ করবে বুঝাইবে যাই হোক হাসান আর হোসাইন একদিন রসুল্লাহ কুলের মধ্যে হাসান আর হোসাইন দে ওলা কুলের মধ্যে লইন লইয়া চুমা দেয় বেশিরভাগ নবীজি ফাতিমার পেশানির মধ্যে চুমা দিতা আর হাসান আর হুসাইনের গালের মধ্যে চুমা দিতাম হাসান হুসাইনের কুলের মধ্যে লইয়া চুমা দিতরা আর খান দিতরা আল্লাহর রসুলে হজরতে ফাতিমা তো জোহরায় প্রশ্ন করন ইয়া রাসূলুল্লাহ আব্বাজান এখানে খান্দয় বলে মা গো ফাতিমা আমি খান দিয়ার একটা কারণে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি কইমো নতুবা কইতাম নাই বলে আচ্ছা হক্কা আমি ধৈর্য ধারণ করলাম বলে আমার হাসান আর হুসাইন একদিন দুনিয়ার জমিন তাকি বিদায় হইবা আমার হাসান আর হুসাইন রে মানুষে দুনিয়ার জমিন তাকি বিদায় দিবা আমার হাসান আর হুসাইন শহীদি দরজা লাভ করিয়া জমিন তাকি বিদায় হইবা সুবহানাল্লাহ নবীজি আগে কইছেন হাসান হুসাইন শহীদি দরজা লাভ করবা এরা শহীদি অবস্থায় জমিন থেকে বিদায় হইবা ফাতিমা শুনছেন খান্দন বন্ধ করছেন মনে মনে খান্দন আসলো খান্দিতা বলে লাখ কোটি শুকরিয়া কিয়ামতের দিন আল্লাহ আমারে শহীদ হকলর মা বলিয়া পরিচিত দিবা আমিও পরিচয় দিতাম বার মুরে দুইজন সন্তান জীবনে ভালে আর আমার আব্বা যখন রাসূলুল্লাহ কইছেন আমার দুইজন সন্তান এইভাবে জমিন তাকি শহীদি হালতে জমিন তাকি বিদায় হইবা শহীদি দরজা লইয়া জমিন তাকি বিদায় হইবা কিয়ামতের দিন ময়দানে মাহশর জান্নাতের মধ্যে সর্বপ্রথমে শুহাদায়ে কেরামরে স্থান দেওয়া হইব হক্কা সুবহানাল্লাহ সর্বপ্রথম কোনো হিসাব নাই বেলা হিসাব শুহাদায়ে কেরামরে জান্নাত দেওয়া হইবে এরা কিচ্ছু নাই সব মাফ পয়লা ডাইরেক্ট জান্নাত হইবা শুহাদায়ে কেরাম এর লাগি শহীদ হকলরে শহীদ যারা আছেন শহীদ হকলরে কাপড় বদলাই না রক্ত লাগাই হারা সিরা যেন ডেগার পড়ছে যেন অস্ত্র পড়ছে জেলা বাড়ি পড়ছে যেইভাবে তানরে হত্যা করা হয়েছে খাস যদি কোনো মানুষ যদি না হোক কোনো মানুষে মারিয়া থাকে সে শহীদ আর যদি দুইজনে দরবার লাগান দুইজন থেকে একজন মরি গেছেন শহীদ নাই ও না সত্য খেওরের যদি খেও মারে ইসলামের জন্য মসজিদ রক্ষার্থে ইসলামরে টিকাইয়া রাখতে কোরআন হেফাজত করতে হক মাতর উপরে অটল থাকিয়া কোনো মানুষ কোনো সময় মানুষের হাত মারা গেছে এই মানুষ শহীদি দরজা লাভ করছে এই মানুষে জেলা মরছে ওলা তার আর কাপড় না দিয়ে হালতে রাখি দিদা কিয়ামতের দিন রক্ত লইয়া শরীরেরও দাগ লইয়া সারা শহীদ হল হাসরের ময়দানে উঠিবা তখন তাদের জান্নাতি পোশাক পরিধান করাইয়া সর্বপ্রথমে শহীদ হলর বেহেশত আল্লাহ দান করবা লাগি আমরা হুজাই এক মৌলানা সাহেব আসলে মিয়া সাহেব হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ইমামতি কর্তা সে যেন রায় চাক্কু দি ফারাইয়া মারি লিছি বাক্কা কয়েক বছর আগের ঘটনা মসজিদে ইমামতি করতাম আর হুজাই বাড়ি হইল গিয়া পাবিজুরি ও মৌলানা সাবরে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট
কোন না জানো দুশ্মন হলে জানি না, কেউ দেখছি না, দুশ্মন হলে অস্ত্রর দ্বারা ইমাম সাহেবরে মসজিদের মধ্যে হত্যা করলা। আলিম হলে সারা পরামর্শ করিয়া বেলাশক শহীদ যেভাবে কাপড় গায়ের মধ্যে আসলো, রক্ত লাগাই আসলো, পোস্টম্যাডাম করিয়া আনা হয়েছে, আর শরীরের যে অঙ্গগুলা যেইভাবে খাটা ওইভাবে রক্ত লাগাইয়া সেই মৌলানা সাহেবরে দফন করা হয়েছে, গায়ের মধ্যে আর কাফন লাগানি হয়েছে না। ওইভাবে কিয়ামতের দিন তাই উঠিবে। যার জন্য আল্লাহর বন্দেগান, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া, শহীদ যারা জমিন থেকে বিদায় হইছেন, শহীদ হল কিয়ামতের দিন সর্বপ্রথম বালাস্তান লাভ করবা, জান্নাতের মধ্যে সর্বপ্রথমে গিয়ে অগ্রসর হইবা। আরেকদিন ইমাম হুসাইন দে কুলে লইয়া খান্দিতরাম। ও সময় আলিয়া প্রশ্ন করলা, ফাতিমায় প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, বড় আপনি মায়া করেন হুসাইন দে কুলের মধ্যে আজকে কেন খান্ত? আল্লাহর রাসূলে ফরমান, ও ফাতিমা আলী, তুমি দেন ধৈর্য ধারণ করা। আমি কইয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধৈর্য ধারণ করলাম। বলে, আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে আমার সেই হুসাইনে গেতেন গর্দনা কাটাইবা, আমার হুসাইন একদিন শহীদ হইবা। বলে, ও আব্বা, আপনি টাকার সময় নি বলে না, আমার পরে খিলাফতের দায়িত্ব নিয়াম। এমন একজন দুশ্মন কাল খাড়া হইব, সৃষ্টি হইব, যায় সে কিন্তু আমার বংশর লাগি বিরোধিতা করব, আমার বংশরে ডুবাইবার লাগিয়ে ধ্বংস করার লাগি এমন একজন ব্যক্তি মানে সৃষ্টি হইব, এমন একজন ব্যক্তির জন্ম হইব, ও মানুষে আমার নাতি হুসাইন রে দুনিয়ার জমিন থাকি বিদায় দিব, ধ্বংস করব। সে কইলা, রাসূলুল্লাহ আগর খবর কইছেন না? কইছ। হাসান হুসাইন দুইজনের কথাও কই দিছ। ফাতিমায় উঠে উঠিয়া কইলা, ও আব্বা, আমার ছেলে হুসাইন কারবালার জমিন শাহাদত বরণ করবা, শহীদ হইবা, গর্দনা খাটাইবা, এটা সৎ পথে খাটাইবা না অসৎ পথে খাটাইবা? বলে, মা গো ফাতিমা, জানিয়া রাখো, একমাত্র সৎ পথে তান গলা খাটাইবা, শহীদ হইবা, অসৎ পথে জমিন থাকি বিদায় হইতা নাই। সুবহানাল্লাহ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হাসান আর হুসাইন দেখুন, যান নাতি নশায় দাদা অকলর লাগি নানা অকলর লাগি আনন্দ ফুর্তি করই না করন। একদিন হাসান হুসাইনে উঠে এখন রাসূলুল্লাহ রে গুড়া চলিতা, গুড়া বুঝেছিল। রাসূলুল্লাহ গুড়া কিনিয়া দিতা, উঠিয়া বলে, আমার কাছে ইলা অস্তিত্ব নাই, গুড়া লইয়া দিতাম। গুড়া চড়িতায় তুমি দেন আমার ভিডি দুটো গুড়া চড়ি দাও। সুবহানাল্লাহ। ও আমরা এক পাখির আমল গলা দিই না, ও আমল গলা দিছেন আল্লাহর রসুলের নাতি নসে একজন পর আর একজন রসুল্লার খালি ফিটিত উঠিতরা। হযরত উমরে দেখতে উঠিয়া কইলা, গুড়াও জেলা সোয়ারিওয়ালা। সুবহানাল্লাহ। বুঝবাইতে গুড়াও জেলা সোয়ারিওয়ালা। যাই হোক, ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আলোচনার যাইয়া রসুল্লাহ দেখকা বিদায় হওয়ার আগে কোনোদিন খিলাফতির দায়িত্ব খেওরা দিছেন না। বলে, অমুক খলিফা। খলিফা মানে কি? খলিফা এরে কয় যে দায়িত্বশীল নবীজি থাকা অবস্থায় দিন ইসলামর যেন প্রচার করছ, ইসলামর খাস খাম করণীয় যেগুলো তান আদায় করিয়া গেছ, ও যেগুলা আদায় করিয়া গেছন ওগুলা এখন নবীজির পরে সে একজন গদ্দির তাক্তাদ সে এটা দায়িত্ব লইয়া বার লইয়া আদায় করিয়া যাইতা। একজন খলিফা নির্বাচিত করা দরকার, কিন্তু নবীজি কইছেন না অমুক কই যাও গে খলিফা ওই যাবাই, এখান কইছেন না খলিফা ওই যাবাই, কার কেউর কইছেন। আই মসজিদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে, আছেন না? না, ইমাম সাহেব অন্তে সরি যাবা দেখবা বহুত দুর্বল হয়েছিল গিয়া মহল, ইমাম বন্ধ করিয়ে দেওয়া কা কয়দিন ইমাম সাহেব হামসায়ার অবস্থা খারাপ হয়েছে। হামসায়ার মধ্যে একটা কমিটি আছে, মুরব্বী সকল আছেন, হামসায় পরিচালনা করডা, এরা যদি লোক ছাড়ি দেন, ইমাম সাহেব যদি ছাড়ি দেন, দেখবাই আর মহল্লাদারি কি জিনিস এই গ্রাম আর বিলকুল রইত না, নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগে মসজিদ পরিচালনা করতে কমিটির প্রয়োজন আছে, আর এরা মসজিদ চালাইতে গিয়ে এখন ইমাম সাহেব দায়িত্বশীল লাগে। ইমাম সাহেব যদি সঠিক থাকুন, মহল্লা সঠিকভাবে চলিয়া থাকে, কমিটি সঠিক যদি থাকে, মহল্লা সুন্দর হইয়া চলে। আর কমিটি হক না হক জিনিসটা তমিজ করতা, না হক ঘাম চলের গ্রামের মধ্যে ইটার ব্যাপারে প্রতিবাদ করিয়া যাইতাম, গ্রাম না হক ঘাম চলের প্রতিবাদ করতাম, ইমাম সাহেব এটার ব্যাপারে আদেশ করতা, এটা ব্যাপারে তার নসিহত করতা। এইভাবে খলিফা নির্বাচিত খেয়রের করছেন না নবীজি ওফাতর পরে
সবর সম্মতিক্রমে হজরতে আবু বক্কর দে খলিফা বানাই দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাতুর বনে আবু বক্করে কত বছর খলিফা আসলা? 2 বছর। মনে রাখবা কত বছর? 2 বছর। 2 বছর খলিফা আসলা। 2 বছর পরে হজরতে আবু বক্কর তাকিয়া যখন এক ঘুরে উঠিয়া কইলা বলে যাও এখন খে খলিফা হইতা? বলে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা বানানি হই যাও। হজরতে উমর রে খলিফা বানানি হই যাও। উমরে খিলাফতি করলা 10 বছর। মনে রাখবা হজরতে উমরে খিলাফতি করছেন 10 বছর। 10 বছর পরে যেই সময় খলিফার আবার দায়িত্ব দিলা, খলিফা নির্বাচিত করলা হজরতে উসমান। উসমানে খিলাফতি করলা টোটাল হইল 12 বছর। নবীর দিন ইসলামের প্রচার, জায়গা জায়গা দাওয়াত দেওয়া, ইসলাম রে সালাইয়া যাওয়া, ইসলাম রে শক্ত করিয়া দরিয়া রাখা 12 বছর। হজরতে উসমানের পরে আইল খলিফার দায়িত্ব আইল হজরতে আলীর। দাম ধরাইল আল্লাহ রসুলর। হজরতে আলিয়ে মাত্র চালাইছেন মাত্র 6 বছর। 10 আর 12 হইল গিয়া 22, আর হইল গিয়া 6 28, আর 2 বছর মাত্র চালাইশ লেখে আবু বক্কর 30। আল্লাহ রসুলের পরে 30 বছর খিলাফতি চলছে। এরপরে আস্তে আস্তে রাজতন্ত্র আরম্ভ হয়ে গেছে গিয়া। আমরা ভারতবর্ষ তো রাজতন্ত্র আসলো না এক সময়, এখন তো গণতন্ত্র দেশ। তখন খেলাফতি হিসাবে খলিফা হিসাবে নির্বাচিত করিয়া খলিফা যেভাবে কোরআন সুন্নাহ মোতাবিক চালাইছেন সবে মানিয়া নিছন, সব জায়গা চলছে, এক হুকুমে চলছে। এটা 30 বছর পরে ও লড়াইটা শুরু হয়ে গেছে গিয়া রাজতন্ত্র লইয়া। ও খেলাফতি আর না, এখন রাজতন্ত্র সে হাত থেকে বড় হইতো। আলী রইয়া কত বছর? 6 বছর। আলী যেই সময় খেলাফতি তো সময় মুআবিয়া আমিরে মুআবিয়া সে ইসলাম গ্রহণ করছে, মুসলমান বাল্লা মানুষ। ও তান গড়ের জন্ম হয়েছে নিষ্ঠুর ব্যক্তি ইয়াজিদ, কিন্তু আমিরে মুআবিয়ার গড় ইয়াজিদের জন্ম হয়েছে। যার কারণে আমিরে মুআবিয়া যে ব্যক্তি তান গড় সন্তান আদি প্রথমে নাই, খবর পাইছেন তাই যে আমিরে মুআবিয়ার গড়ে একটা মানুষ জন্ম লইব যে গিয়ে নবীর বংশ ধ্বংস করি লাইব। তাই বিয়া করা বাদ দিলাই না, বুঝাইছেন? মুআবিয়া শুনছেন আমার ঘরটা গিয়ে খালেগু জন্ম হইব, ইগিয়ে নবীর বংশরে ধ্বংস করতে চাইব, তাই না বিবাহ বাদ দিলাইছেন মুআবিয়ায়। হেসে এমন এক বেমার হইল তান, ই বেমার ইকান বিবাহ ছাড়া কমে না। সুবহানাল্লাহ, কিতার লীলা বুঝতায়। এমন বেমার হইছে মুআবিয়ার, বিবাহ না হইলেই বেমার কমে না। ইলা হয় না, কিছু রোগ আছে, গোপনীয় কিছু রোগ আছে কোনো পুরুষ লোকর, যে বিবাহ হওয়ার পরে এই ধরনের রোগগুলা কমি যায় গিয়া। কোনো মহিলার ইলাও রোগ আছে, বিবাহ হওয়ার পরে কমি যায় গিয়া। মুআবিয়া সর্বশেষে বিবাহ করতে লাগছে, বেমার তো কমতো, বেমার কমলো, বিবাহ হইল, ইয়াজিদের জন্ম হইল, ও খাল জন্ম হয়েছে। যেন বিবাহ খরা বাদ দিলাইছেন যে নবীর বংশ ধ্বংস করবো গিয়ে আমার ঘর কিগু বার হইব, কিগু জন্ম হইব, ডরাইয়া তাই বিবাহ বাদ দিলাইছিল। বুধবাইত্রানি নবীর বংশ লাই কত মায়া তা, কিন্তু ও টান ফুয়ায় নবীর বংশ ধ্বংস করাত লাগছে। হজরতে আলীরে দুশ্মন যারা সারা তো আপন নাই, বিশেষ করিয়া হজরতে আলীরে মদিনার 1% মানুষ এমন বিরোধিতা করা আরম্ভ করলাম। আলীরে যদি এখন যদি ধ্বংস করিলাই, তাহলে আলীরে ধ্বংস করলে আমরা মুআবিয়ারে আমরা খিলাফতি দিলাইম। আর মুআবিয়া চতুর্দিকে টান বেশি বাপ প্রভাব আছে। আর মুআবিয়ার পরেও যেন ইয়াজিদ জন্ম লইছে, ইয়াজিদ মোটামুটি বড় হয়ে গেছে গিয়া, ইয়াজিদরে খলিফা বানাইলাইমু আর মোহাম্মদর বংশর খেওয়ার খলিফা হইতে পারতা নাই। ও হইল তারার সাল, আলী উঠাইলাই আর আলীর পরে মুআবিয়া বানাইমু। আর মুআবিয়ার গড় যে ইয়াজিদ সিরিয়ালে ইয়াজিদরে বানাইলি, আর ইয়াজিদে দেশ চালাইব আর নবীর বংশ খেওয়ার মাথা তুলা পারত না। ও চক্রান্ত করিয়া কইলারে আলীরে কিভাবে হত্যা করা যায়। এর মধ্যে সারা পরামর্শ করিয়া কইলে আলীরে মারা যাইব। একমাত্র আলীর একটা আদত আছে, ফজরের নামাজত অন্ধকারে যায়। সুবহান, ফজরের রক্ত অন্ধকারে হযরতে আলী গলা ডাকাইয়া যায়। ডাকি ডাকি মসজিদে নববীর মধ্যে যায়। মুলজিমে উঠিয়া কইল,
তার নাম হইল মুলজিম আব্দুর রহমান ইবনে মুলজিমে কইল রে একমাত্র আমি আলীরে হত্যা করতাম পারবো না, তুবার কেউ বার্তা নাই, কারণ আলীর যে শক্তি আছে শরীরে হায়দরি রক্ত আছে, আলীর যে পাওয়ার আছে যদি গুড়িয়া ধরিলে কেউ ছুটিয়া যাইতে পারতায় নাই, একমাত্র আমি মুলজিমে আলীরে হত্যা করিলেই বেশ দেরি নাই। ও রমজান মাসের মধ্যে 19 রমজান ফজরের নমাজর লাগিয়া সাহরি খাইয়া হজরতে আলী মসজিদে যাইবার সময় রাস্তাত আব্দুর রহমান বিন মুলজিমে তার বাড়ি দিয়া আলীরে আঘাত করিয়া হজরতে আলী 21 রমজানও দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেলাম। হজরতে আলী শাহাদত বরণ করল, শহীদ হয়ে গেল। তাই তো শহীদ না, অন্ধকার আয় অস্ত্র দিয়ে মারছে তানারে, তাই তো নির্দোষ, তাই জানেন না। কিন্তু হজরতে আলীরে মারার লগে লগে দেখি লাইছন মাটির ডলিয়া পড়ে গেছেন, মুলজিমে মারছে। এখান তাই পরিচয় পাইলিছন, আশপাশ থাকি সাহাবায়ে কেরাম সকল দৌড়িয়া গেলা গিয়া কইলা, ও ভাই আলী রে, তোমার অত বড় দুশ্মন খে মারলো বলে মুলজিমে মারছে, আমি দেখছি। মুলজিমরে ধরা হইল, ধরার পরে মুলজিমে স্বীকার করছে, হ্যাঁ আমি মারছি আলীরে, আলীরে মারনেওয়ালা কেউ নাই, একমাত্র আমি ছাড়া আজকে আলীরে জমিন থাকি বিদায় করতাম। বলে ও আলী, আপনি ইজাজত দেন বিচার করিলাই? আলিয়ে কইলা, আমি বাঁচিলে আমি বিচার করবো, আর আমি মরি গেলে তুমি দেন বিচার করিও। হজরতে আলী 21 রমজান বিদায় হইলা। বিদায় হওয়ার পরে আব্দুর রহমান মুলজিম রে হত্যার বদলা হত্যা করা হইল। যেই সময় তারে কাতল করা হইতো, মুলজিম রে এই সময় খালি আসের, ও মুলজিম তুই হাসস কেনে, ইতিমধ্যে তুই মারা যাইবে, তোর প্রাণটা নেওয়া হই যার। ওই সময় মুলজিমে কইল, কারণে আসিয়ার আজকে আলীরে হত্যা করার কারণে আমার হত্যা করারও কারণে আসিয়ার। হোকা নাউজুবিল্লাহ। মুলজিমে কর ওতার লাগিরে বা আসিয়ার, আলীরে মাসলাম করে আমারে মার দেয়, মারো কোনো অসুবিধা নেই, আমি ওতার লাগিয়ে আসিয়া বুঝবাইতেন কত বড় না ফরমান। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসা অবস্থায় উভয়ে রাসূলুল্লাহ আর আবু বকরের গল্প করডা। ইতিমধ্যে হযরতে জিবরাইল উপস্থিত। জিবরাইল আসিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম জানাইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আবু বকরের গায়ের মধ্যে কাপড়গুলা বড় ফাটা সিরা, বুঝলাম না, আমি দেখে অবাক লাগে। ওই সময় রাসূলুল্লাহ ফরমান, জিবরাইল, আমার আবু বকরের এই অবস্থা দেখে তোমার অবাক লাগে, ও কারণে জাননি? কোন কারণে আবু বকরের শরীরের কাপড়গুলা ফারাসিরা জানো না? জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, জি না, আপনি কসাইন। ওই সময় রাসূলুল্লাহ ফরমান, ও জিবরাইল, জানিয়া রাখো, ইসলামের জন্য যখন আমি আদেশ করতাম ও সাহাবী হল, তুমি তার ইসলামের জন্য সাহায্যার্থে তুমি তার যে যতটুকু পারো সাহায্য করো। অমুক দিন জিহাদের ঘোষণা হয়েছে, অমুক দিন নির্ধারিত হয়েছে, আমরা যাইতাম, যে যেটা পারো মাল আসবাব দিয়ে সাহায্য করো, যে যতটুকু পারে সাহায্য করো। হওয়ার লগে লগে আমার আবু বকরে বেশ দেরি করতে না, দৌড়াইয়া নিয়া সামান্য যেটা সামান আছে নিয়া আমার সামনে হাজির করি লাইতা, মানে আল্লাহর রাস্তার দান করি লাইতা। ইহা তককে আবু বকরে গড়র বাসনপত্র পর্যন্ত লইয়া আইসন একদিন। সুবহানাল্লাহ। এর লাগি হযরত আবু বকরের অবস্থা শরীরের কাপড় উপর ফাটা সিরা। ওই সময় জিবরাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতাম পারছি আপনার কথা শুনিয়াম। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু একটা সুসংবাদ লইয়া আইছি। বলে কোন সুসংবাদ? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হইছেন আবু বকরের উপরে। হযরতে আবু বকর দে আল্লাহ তার নিজে খুদ সালাম দিছেন। আবু বকরে আল্লাহর সালামের জবাবটা লগ্য়া। ওই সময় আবু বকর শুনিয়া বড় খুশি হইছেন। আর রাসূলুল্লাহ কইলা, আবু বকরের দরজা মর্তবা কতটুক বুলন্দ হইছে, দরজা আল্লাহ কতটুক বুলন্দ করছে যে আবু বকর দে খুদ আল্লাহ কি করছেন তানরে সালাম দিছেন। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাস্তা ওলা আশিক হইয়া দিতা, বুঝবাইতে ভাই মুসলমান। রাসূলুল্লাহর যেন সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী অতি খালা আসলাম, বিলাল সাহাবী আজান যে সময় দিতাম, তান গলার কণ্ঠটা সুন্দর আসলো, আজানর সদ, আজানর আওয়াজ শুনিয়া মানুষ মুগ্ধ হয়ে যেতাম। আশপাশ থাকি মানুষ যাইতা বিলালরে দেখা গিয়া দেখতা, বিলাল যেমনে দেখতা, দেখার পরে কইতা, রে বিলাল তো সুন্দর, আমরা মনে করছি বিলাল তো সুন্দর সুন্দর নেখালা, বলা বিলাল তো সুন্দর নেখালা, আমরা মনে করতাম কত সুন্দর নি বিলাল। হযরতে বিলালে আজান দিতাম। এর লাগি প্রত্যেক জামে মসজিদের মধ্যে আজান দেব হইতো, আজান দেনেওয়ালা একজন মুয়াজ্জিন হইতাম। খাদ্দিগ্রাম মেসাবামাই সুন্দর লাগে।
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতা, আজানটা বড় সুমধুর কণ্ঠ আজান, সুমধুর কণ্ঠে আজান দিতা, যার জন্য প্রত্যেক মহল্লার মানুষে কি করতা, আজান দেনেওয়ালা একজন বানাইতা। আর যে বাবা যারা আজান দিবার ইচ্ছুক খেয়াল, আপনারা আজানটা শুদ্ধ করি দেওয়ার চেষ্টা করবা। শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমরা খাই, ওটা ব্যাপারে কইসন এটা তোমার লাগি খাওয়া যায়, তুমি খাইতা, তোমার আমি আল্লাহ খাওয়ার দান করছি। শাকও আমরা খাই, সবজিও খাই, ফল মূলও খাই। খাইতে সময় ওটা তুমি তাই পাক বানাইয়া খাও, হালাল তরিকায় খাও। এখন একটা উদাহরণস্বরূপ হইয়ার দেখো, শাক সবজি আরেকজনের বিশ্রাত বা কোনো জায়গাত আছে, আমি যদি না হইয়া নিয়ে যদি খাইলাই, এটা আমার লাগে হকান হালাল হইবনি? জি না। শাক সবজি ফল মূল ইত্যাদি একমাত্র বোঝা গেছে যেটা আমরা খাইবার এটা আমরা হালাল তরিকা খাইতাম, পাক বানিয়ে খাইতাম, পাক হালতে। কারণ ইয়া থাকছে গিয়া মানুষে যদি বুঝে যেন অমুকর জিনিস এটা লাড়িলে আনিয়া খাইলে আমার লাগি অবৈধ, অমুকর জিনিসটা যদি খাই আমার লাগি ক্ষতি করব, মানুষে যেই সময় বুঝি লাইব আর খাবার যাইতো না। আমরা একটা জিনিস খেয়াল করতাম, ছোটবেলা কিছু সংখ্যক আওলাদ হলে বাচ্চাইন দে না হইয়া অন্য মানুষের জিনিস লইয়া আসার পরে ওই সময় মা কিবা তো বাবাই যখন সামনে পড়ব বলে, বাবারে তুমি এই জিনিসটা কই ভাইলাই, এটা কিন্তু জিজ্ঞাসা করা মা এবং বাবার উপরে দায়িত্ব। আপনার ছেলে আবার রুজি রোজগারের লায়ক হয়েছে, স্কুলও পড়ের ছোট 12-13 বছর লইয়া আইছে মাতু 60টা, জিজ্ঞাসা করতাই না না মাতু কানো বাইলা রে বলে, আমার লাগা বাড়ি চাচাই দিছন অমুকে দিছন, তদন্ত কর্তা নিয়ম হয়েছে। আখটা যদি দেখেন আপনার ছেলে লইয়া আইছে বালা ফলমূল আই, ইটা কই বাইলা রে, তুমি তো আবার রুজি রোজগারও নাই, জিজ্ঞাসা করতে। এইভাবে যদি 1-2 দিন যদি মা এবং বাবায় সন্তানকে যদি জিজ্ঞাসা করেন, সন্তানে কোনো মানুষের জিনিসও হাত দিত নাই, হইবরে আমি না হইয়া যদি খেউরের জিনিস নিয়ে যাই, আমার বাড়ির যাওয়ার পরে আমার বাবায় জিজ্ঞাসা করবা, মায়ে জিজ্ঞাসা করবা, যদি মা বাবার কাছে যদি আমি ধরা পড়ে, তাহলে মা বাবা আমারে মারবা, মানে শাস্তি দিবা। সন্তানের ভিতরে অটোমেটিক একটা ভয় ঢুকি যাইব। ছোট থাকতে সন্তানাদিরে জিজ্ঞাসা করা মা বাবার দায়িত্ব। আপনার ছেলে বয়স হয়েছে 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, এইভাবে সন্তানাদি বর্তমান সময়ে 12 বছরের সন্তান, 14 বছরের সন্তান রাস্তাঘাটে মোবাইল চালাইতে আসন, অযথা সময় নষ্ট হড্ডা বিভিন্ন আড্ডা দিতরা আমাদের দেশে বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে দেখা যায়। এটা কিন্তু আমরা সাধারণ মনে করি, আর কিন্তু বাবা এটা সাধারণ না, এটা খুব নিন্দনীয় কাজ। বাইরা কোনো মানুষে দেখলে, অতি শিক্ষিত মানুষে, সমাজের ভালো মানুষে দেখলে রাস্তাঘাটে মোবাইল চালানি, যেটা আড্ডা দেওয়া, কয়েকজন মিলিয়া হাসি ঠাট্টা করা, এটা কিন্তু মানুষে নিন্দা করে। এটা আয় হইতা কিয়া, এটা আইলো আরম্ভ হইল হইতা কিয়া। সন্তানের বয়স হয়েছে 6-7 বছর, 8 বছর, স্কুলে দিছন 5 ঘন্টা স্কুলের দায়িত্বে, মাদ্রাসা 5 ঘন্টা আপনার ছেলে দায়িত্বে, এরপরে প্রাইভেটও গেছে 1 ঘন্টা, মসজিদও 2 ঘন্টা, স্কুলও 5 ঘন্টা বা মাদ্রাসা 5 ঘন্টা, 7 ঘন্টা। 1 ঘন্টা প্রাইভেটও মনে করক্কা বা যাওয়া আসার সময় 1 ঘন্টা, 8 ঘন্টা। 8 ঘন্টা একটা সন্তান ঘুমাই গেল, 8 দুগুণে 16 ঘন্টা। 8 ঘন্টা কিন্তু মা বাবার দায়িত্বে রয়েছে সন্তান। মা বাবা তোমার সন্তানের খোঁজ খবর লাগাও, তোমার সন্তানডে তুমি সুন্দর করিয়া মাত শেখাও, তোমার সন্তানে ফলের নি না কোন দিকে গুড়ের, ইটা মা বাবার উপরে দায়িত্ব। আমরা মনে করি মেসাবে ফিটিয়া ঠিক করবো হারবানি, জি না। বর্তমান সময় মেসাবে বেতালে মারলে মেসাবের উপরে অ্যাকশন আইয়া, স্কুলের মাস্টারে মারলে কোনো লাইনে যদি এফআরআই হয়ে যায়, কেস হয়ে যায়, তাহলে তো মাস্টারের চাকরি শেষ হলা না। মাস্টার হলে এখন মারুন না, খুব ডর। মেসাব হলো মায়ের কমাই লিছন, যার কারণে বাচ্চারার ভিতর থাকি বয়টা সরি গেছে। এর লাগি শিক্ষার দিকে আমরা বহুত পিছনে পড়ি, আর কমিয়র দিনে দিনই। আপনার ছেলে কোন দিকে যার, আপনার মেয়ে কোন দিকে যার, আপনি খবর নিতাম। সন্ধ্যা 7টা হয়ে গেল, আপনার ছেলের খবর নাই। ছেলেটা ঘরে আসার পরে মায়ে প্রথমে প্রশ্ন করক্কা বলে বাবা তুই কই গেছলাই, সময়টা কই গে, তোমার সময়টা নষ্ট করলাই।
ও সময় ছেলে জবাব দিব এটা তদন্ত কর্তা। বাড়িতে বাবা আসার পরে কইতা, গো স্বামী আপনার ছেলেরা 7টা পর্যন্ত ঘোরাফেরা করে, পড়ার লাগে খোঁজ খবর নাই, হই যায়। এইভাবে যদি ছোট থাকা অবস্থায় মা এবং বাবায় সন্তান আদি অকলরে যদি কন্ট্রোল করেন না, তাহলে বড় হওয়ার পরে সন্তান মুটির মধ্যে ঢুকাইতে পারতা নাই। এই সন্তানের কারণে আপনি লজ্জিত হইবা, এই সন্তানের কারণে আপনি লজ্জিত হইবা। এর লাগি এটা মা এবং বাবার দায়িত্ব। যুবক ভাইয়ান, আমরার দেশ কিছু ভাইয়ান রাস্তাঘাটে দেখছি আড্ডা দিতরা খালি মোবাইল চালায়, আউরি গুরিতরা অর্থাৎ কি আড্ডা দি বাদে খারাপ দান্দা আইব কিলা আনন্নি। 7টা পর্যন্ত আড্ডা, বাবায় খোঁজখবর নাই। বাবায় কইতরা মাশাআল্লাহ আমার হুয়া তো বাক্কা বড় হয়ে গেছে, রাত 8টা পর্যন্ত ঘুরে ওলা কইতরা না। এর বাদে 9টা পর্যন্ত মাশাআল্লাহ আমার হুয়া তো আল্লাহ ইল্লি বাক্কা। যখন 10টা পর্যন্ত ঘুরে মাশাআল্লাহ অত সাহস, আমার এগু সামনে বাঘও পড়লে ছুড়িলেই ইলা কইতরা। আমার হুয়া দেখলাই বলে না, একজনটা কইতরা পরিচয় দিতরা, আরে আমার হুয়ারে দেখলাইন বলে না না, বলে ও দেখিও গান্ধাই বাজার দেখিও, বাবা বালিয়া বাজার দেখিও, ওলা চুল খাটা দেখবা একটু ডিজাইন মুখা, ও গো আমার হুয়া বুঝাইছিল। বাপে পরিচয় দিতরা, তার হুয়ার ডিজাইন আলা চুল আলা পরিচয় দিতরা। আল্লাহরও আসতে ইটাও বাবায় আস্তে আস্তে বন্ধ করাইতা। ছোট থাকতে বেগা চুল কাটিলে তারে আপনি শাসন নিতা, এটা কিছু গার্জেন্টর দোষ। আমরা ও আমার মাদ্রাসাত মেশিনে গো আনছি কিনিয়া গেলে দেখবা, আমরা নিজে চুল কাটি মেশিনে গো আনছি 1000 টাকা দিয়ে, আরও বৃহস্পতিবারে সপ্তাহে একদিন খালি মুড়ি মারি দেওয়া হয়। এর মাঝেও দেখা যায় 1% সন্তান হলে জিনা আমরা কাটতাম না, খাইল কাটিলে মেয়ের তোল হে তোয়ার ডিজাইন করতো, বুঝাইছে? তোয়ার ডিজাইন মানে সাইড তোরা বাট্টি করে উপরে তোরা দুমগুছি রাখতো। লাস্টে দেখবার ভারিও না, দেখা যায় বেশ মানে নাচ্চারে খাটি লাইতো, খাটি আর দেখা যায় উপর তোরা 1 ইঞ্চি আর সাইড 1/2 ইঞ্চি। আর আমরা তো একবারে লেবেল মারি দেই মেশিন দিয়া, বুঝাইছো নিবা? ও মাদ্রাসার ছাত্রও আমরা যা হাল্লতে চুল খাটি আর কুদাইয়া খাটানি লয়ের কন্ট্রোলে আনিয়া, আর ছাত্র মাদ্রাসার ছাড়া স্কুলের কলেজের ইউনিভার্সিটির ছাত্র যারা আসত এরা কন্ট্রোলে আনতাম কিলা আমরা। অ্যাকচুয়ালি আমরা ছোট থাকতে সন্তানাদি হলরে আমরা কন্ট্রোলে রাখতাম, ছোট থাকতে তারে বুঝাইতাম, ছোট থাকতে তারে আমরা নসিহত করতাম, তারে বুঝাইতাম। আপনার ছেলেরে আপনি নসিহত করেন, বলে বাবা তুমি স্কুলে যাইত্রায় মাদ্রাসায় যাইত্রায় যাওয়া আসার সময় তুমি যে কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা করিও, তোমার খারাপ ব্যবহার যাতে কোনোদিন প্রকাশ হয় না, তোমার কারণে আমরা যেন লজ্জিত হই না। তোমার যদি একজন গুরু, তোমার শিক্ষক যদি অন্য ধর্মের যদি হন, তাহলে সেই শিক্ষকের সঙ্গে তোমার ব্যবহারটা সুন্দর রাখিও। এইভাবে প্রত্যেক মা এবং বাবায় কইতা। যদি তুমি রাস্তাঘাটে চলাফেরা করো, তোমার প্রতিবেশী হিন্দু লোক আসুন, হিন্দু মানুষ আসুন, হিন্দু মানুষের সঙ্গে তুমি কখনো খারাপ কাম করিও না, খারাপ ব্যবহারটা করিও না। এটা দায়িত্ব থাকছে বলে খার বলে মা এবং বাবার। মা বাবায় সন্তানকে জীবনে বুঝাও, নসিহত করো, সন্তানকে প্রয়োজনে শাস্তি দেও। আপনার সন্তান বড় হওয়ার পরে, হাত ছাড়াওয়ার পরে সন্তানের কারণে জমিনও খান্দিবা, জমিনও লজ্জিত হইবা। সন্তানকে কাজও লাগাইতা, এর জন্য যাই আপনার প্রত্যেক মানুষে এইভাবে সন্তানের খোঁজ খবর লইলে ইনশাল্লাহ সন্তানাদির একটা বয় ডর থাকবো মা বাবার প্রতি। আবার আল্লাহ ঘোষণা করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের দুশমন, শয়তান তোমাদের চিরশত্রু দুশমন, শয়তান তোমাদের দুশমন, কুলা দুশমন। এই শয়তানে বহুত বিভ্রান্তি তো কাজ করতে পারে, শয়তানে ভালো ভালো মানুষকে নষ্ট করতে পারে, সেটা শয়তান। শয়তান বাবা দেখা যায় না, শয়তান সব সময় চাইব বালা মানুষের নষ্ট করতো, ভালো রাস্তার থাকি ঘুরাই আনত, পথ ভ্রষ্ট করত, মানুষের জীবন নিয়ে খেলাধুলা করে জীবনটা ধ্বংস করতো, সেটা কাজ হইয়া থাকছে গে শয়তানর। এর লাগি শয়তান তাকি বাঁচার উপায় হলো একটি আমল। আপনার আমার যখন বুঝমু আমারে কোনো বুড়া অশ্বাস দিলের মধ্যে ডালি দিছে, তখন আমরা বেশি করে পড়িতাম হাওকালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরার তরিকার নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন, উপদেশ দেন, বলে কোনো মুসাগরিদে গিয়া যদি হন সাব আমি আমল চালাইতাম পারি আর না,
আমি বুঝিয়াব ভিতরে খালি অশান্তি করে এইভাবে যদি হন তাহলে ফির সবক হলে দেখছি প্রায় তান সাগৃত হলরে এই সবকটা দেন তুমি রোজানা 100 বার তুমি লা হাওলা ওয়ালা পড়িও শয়তান তোমার থেকে দূরে সরিয়াতা বুঝিলাই বা কোনো সময় অশ্বাস দিলা বুঝবা কোনো সময় অশান্তি করে হাসাও লা হাওলা ওয়ালা পড়িবা ইনশাল্লাহ আমরা পড়িমু তো লা হাওলা ওয়ালা পড়েন জানি লা হাওলা ওয়ালা পড়ার চেষ্টা করেন জানি যাই হোক এর জন্য বিশেষ করিয়া আমরা দারুল কিরাত পড়িতে সময় ক্লাস রাবেত 2004 ইংরেজির ঘটনা হইয়ার 2004 ইংরেজির দারুল কিরাত পড়িয়ার আমরা ক্লাস করিয়ার আর জানালা ভাই এক মানুষ আইয়া উগি দিছে ও মুঠা মানুষ গাত কোনো কাপড় নাই তেল মাখিয়া আইছে বুঝাইছেন নি আর আইয়া জানালা ভাই যেমনে উগি দিছে মাথার চুলও নাই আর শরীর খুব মুঠা বুঝাইছেন নি যেমনে দেখছি আর আমরা ছাত্রই কইছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেটাই গিয়া বিচার দিছে গিয়া আমরা কারিসা বকলরে কইছে আমারে দেখি আর লা হাওলা ওয়ালা পড়িলা আমি কি তা শয়তান নি বুঝাইছেন আমার মনে হয় আবো তখন দেখা যায় বিচার আইছে আমরা হুজুর আইসুন বেত লইয়া আইয়াল্লাহ কইলা তুমি তার কিতার বেটারে দেখে লা হাওলা ওয়ালা পড়িলা কি হুজুর আখতা ডরাই গেছি আপনারাও কইন ডরাই গেলেও কোনো সময় লা হাওলা ওয়ালা পড়িতা যেমনে দেখছি ডরাই গেছি যে এই মানুষ দেখি অতল লাগে ও বাদে আমরা কইলে ইলা আর কইও না মানুষের মনে দুঃখ আইব গিয়া বাদে বুঝাইছুন বলে তোমারে ডরাইয়ার বা তুমি আখতা যেমনে উগি দিছ মুঠা মানুষ মাথা তো চুল নাই তেল মাখিয়া আইছো লাল হইয়া হিসলো ইয়া বুঝাইছুন তো তোমার ডরাই তারা নি মানছে এর লাগিয়া বেহালতে চললে তো মানছে লা হাওলা ওয়ালা পড়িব না কোন চাই কইব এর লাগি শয়তানের ইত্তেবা করিও না শয়তান তোমাদের কুলা দুশমন অপর আয়াতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন এই জায়গা আল্লাহ কইরা ও ঈমানদার হল ও মুমিন হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তান খাও এই রিজেকগুলা ওয়াশকুরু লিল্লাহ আর আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহর দাতর তুমি যেন শুকরিয়া আদায় করি আমি যেন তোমাদের খাওয়াইয়া তুমি তার আমার শুকরিয়া আদায় করে রিজেক কাবা খাওয়ার পরে শুকরিয়া আদায় করো ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন যদি তুমি হালাল রিজেক খাও আর তুমি যদি আল্লাহর জাতের যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদতরে আমি গ্রহণ করব এই ইবাদতগুলা তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণ্য হবে এর জন্য আল্লাহর বন্দেগান এই আয়াত দ্বারা বুঝা যায় যদি মানুষে হালাল রিজেক যদি খায় ইবাদত বন্দেগী করে তাহলে তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হালাল রিজেক খানেওয়ালার ইবাদত খাজো লাগে এখন হারাম খাইলে ক্ষতি কতটুকু আগে আমি কইছিলাম ও আয়াতের ব্যাখ্যা টানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলা যার নাম হইল হযরতে সাদ ইবনে ওয়াক্কাস এই সাহাবী একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেছেন গিয়া জানেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতাম দোয়াটা কিভাবে করলে আল্লাহ কবুল করবা মঞ্জুর করবা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলাম সাদ রে আল্লাহর রাসূলে উত্তর দিলা কইলা ও সাদ আল্লাহর দরবারে দোয়া কবুল হইব কোনো সন্দেহ নাই হালাল রিজেক কানেওয়ালার দোয়া আল্লাহ কবুল করেন আর যে বান্দা যখন যেই সময় যেই দিন হারাম খাইলিবা হারাম খানেওয়ালার দোয়া 40 দিন পর্যন্ত উপর দিকে উঠে না সাদ ইবনে কাসরে কইলা যখন খাইবা যেই দিন যখন খাইবা যখন যেই সময় খাইবা ওটা কি হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না এর জন্য আমরা হালাল রিজেক খাওয়ার চেষ্টা করতাম হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম বর্তমান সময়ে আমরা হালাল কি জিনিস হারাম কি জিনিস আমরা বেশ বাছবিছ করা যাই না খাইলাই পরে তওবা করিলাই হয়তো এই ধরনের আপনার মনোভাব আই যাইতে পারে বাবা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির আবার আল্লাহ কিছু হারাম করে দিছেন আপনার আমার লাগি মরা খাওয়া
জায়েজ না হারাম? মরা অবশ্য খাই না, ইনার বিস্তারিত আলোচনা দরকার নাই। মাইতাতা ওয়াদ্দামা, খুন, খুন খাওয়া মানে রক্ত খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম? ওয়ালাহমাল খিনজির, আর শুকরের মাংস খাওয়া জায়েজ না আমরার লাগিয়া? আচ্ছা, দামুন শব্দের অর্থ লেখছেন খুন কইতে গিয়া খুন, দুইটা খুন খাওয়া আপনার আমার লাগি জায়েজ আছে। একটা খুন হইল কলিজা, আর একটা হইল গিয়া তিলি, দুইটা খুন আমরা খাইতাম পারি। আর এমনি শরীর তাকে খুন বাইয়া যা আর খাইতাম না। মুরুগের খুন যেটা জবে করার পরে বাইর হইছে, পেঁয়াজ মারি খাইতাম না। অন্য কোনো জন্তুর বলে খুন এক গ্লাস খাইলে, এক কাপ খাইলে আমরার লাগি খাওয়া যায় না হারাম। এমনি শরীরও যদি ডাক্তারে যদি প্রয়োজনে আপনার অন্য খুন অন্য রক্ত যদি ঢুকায়, এটা জায়েজ আছে, অসুবিধা নাই। কারণ রমজান মাসের মধ্যে দেখো আমরা মুখে দিয়ে কোনো জিনিস খাইতাম পারি না, খাইলে আমরা রোজা ফাঁসি দই যা, রোজা শেষ। কিন্তু রমজান মাস কোনো রোগের ইনজেকশন মারতে পারবা, কোনো রোগের স্যালাইন দিতে পারবা, কারণ এটা মুখে দিয়ে খাবার না, এটা স্যালাইনের দিকে ঢুকেন না। এর লাগি আমরা দুইটা খুন খাওয়া যায়, একটা হইল কলিজা আর একটা হইল তিলি। আল্লাহর রাসূল নে আহলে আরবের মধ্যে কিছু মানুষে প্রশ্ন করছেন, হে মুহাম্মদ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে মুহাম্মদ, খমর মানে কি, মাইসির মানে কি? খমর মানে হইল গিয়া মদ, আর মাইসির মানে হইয়া থাকছে গিয়া জুয়া। মাইসির মানে জুয়া। আল্লাহ জানাইছেন নবী আপনারে বিভিন্ন ক্রমে বিভিন্ন সময় আপনারে প্রশ্ন করা হইব খমর সম্পর্কে, মাইসির সম্পর্কে, মানে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হইব। যাই হোক, আল্লাহর বন্দেগান, আল্লাহর রাসূলের কোরআন তাকে সুন্দর করে উত্তর দিলা। আল্লাহ জানাইলা, ও নবী আপনি কইয়া দিও, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে আপনার প্রশ্ন করবা। আহলে আরবের মানুষের নবীজিরে প্রশ্ন করবা। তখন নবীজিরে প্রশ্ন করাই গেল আল্লাহর রাসূলকে আল্লাহ শিখাই দিলা, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। কুল, নবী আপনি কইবা, ফীহিমা, এই যে মদ এবং জুয়া, এই দুইটা সম্পর্কে দুইটা হইল গিয়া সামান্যতম ফায়দাজনক। মদ যেটা উপস্থিত একটা ফায়দা হয়, কিন্তু এগুলা ইনসানের লাগে কোনো ফায়দা নাই, কোনো নফা নাই, কোনো ফায়দা নাই। কঞ্চাইন মদ ফায়দা আছে নি? মদ জি না, মদ দেখছো নীলা মানুষ আছে জীবনে মদ দেখছো না। আর কিছু মানুষ আছে মদ দেখা যায় মাঝে মাঝে গিরিল লাগাই বড় বড় দোকান আছে না, আছে। আর আমরার দেশের কিছু কিছু মদর দোকান আছে, তার লুকাই আন্দার বিক্রি মাগরিব বাদে দেখলাই মাঝে মাঝে খানি চৌকে দেখুন জানি রে দেখবা ফিসর দোকানে দি ভাট্টা কুলিয়া আর বোতল বিকের আর একগুলো যাইত্রা খালি আর খাইয়া বাদে বাল্লে বাল্লে রাত 10টায় বাড়ি যাইত্রা এগুলো আছেন না। আমরা 10,000 দোকান গিরিলও নাই, সামনের ভাট্টা কুলাও নাই, ফিসর ভাট্টা এখন খলে খলে কুলাও হয় আর অন্য গিয়া মদ লয়। এটা আমরা দেশ মদর ভাট্টা এটা লুকাই দেশ হইতে আমরা গ্রাম অঞ্চল। আর বাজারও দেখা যায় ওপেন বিক্রির সরকারে এগুলার লাইসেন্স দিছে না। আমাদের ভারত সরকার মদ যদি খেয়েও অবৈধভাবে যদি মদ যেটা আছে ব্যবসার যদি লাগান, প্রশাসনিক নাইলে তার অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করা হয় না, পুলিশে দড়ি দেয় বলে লাইসেন্স যারা দিছি এন বিক্রি করতাম। দেখো আল্লাহর বন্দেগান, সরকারে যদি এটা বন্ধ করে লাইতো তাহলে আমার মনে হয় ভালো হইতো। সঙ্গে আবার ধরে সাইয়া তখন মদ এমন একটা খারাপ জঘন্যতম জিনিস, আহারে দুঃখ লাগে। আমাদের এলাকার মধ্যে আমরার মনোহরক্কা এলাকার মধ্যে আস্তে আস্তে মদ প্রচলিত হয়ে যার অনেক ছেলেরা মদ খাওয়া আরম্ভ করছেন। দুঃখ লাগে, অনেক সময় মদ খানেওয়ালা ব্যক্তি ওগুলোর অবস্থা দেখিয়া বড় খারাপও লাগে, কোনো সময় দুঃখ লাগে। কম বয়সী ছেলেরা তাদের জীবনটা বরবাদ করডা, ধ্বংস করডা। মদ কত খারাপ এক জিনিস, যেটা খাওয়ার পরে লিভার নষ্ট হয়। মদ খাইয়ালে দিমাগ আউট হয়। মদ খাইয়ালে মানুষ কম দিনে দুর্বল হইয়া মানুষ মারা যায়। ও যেন জিনিসটা আমরা দেশ কিছু কিছু বাইরে খাইতরা আর কিছু কিছু গ্রাম অঞ্চল এরিয়াত মদর দোকান পাট্টা আছে লুকাইয়া বিক্রি করডা, এরা রেখেও ধরে না। বড় বড় আমরা আর সমাজসেবী মানুষ আছেন, আমরা সাধারণ আখতা মেসাব লাগে মাতিলে তো আরো হইলেই বুড়ানো যায়। আপনি কইবা তুমি মেসাব মানুষ মাত গেলাই কি রব
সমাজসেবী মানুষ, বিচারক মানুষ, এইভাবে কিছু সংখ্যক মানুষ আছেন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যে এলাকার যে পাড়ার মধ্যে ছোট ছোট মদের দোকান আছে, ওগুলা যদি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে আবেদন করতা, পিটিশন দিতা বলে আমরারও গ্রাম, আমরার এলাকার মধ্যে একটা মদের দোকান, ওটা আপনি বন্ধ করেন, এইভাবে যদি সব মিলিত অবস্থায় যদি থানার যদি ইজাহার দিতা, থানায় যদি কঠিনভাবে পদক্ষেপ নিত, গ্রাম অঞ্চলে ছোট ছোট মদর পাট্টা দোকান বন্ধ হয়ে গেল অনেক, আস্তে আস্তে গ্রাম অঞ্চল থাকি এলাকার থাকি মদ সরে গেল অনেক। আমরা সমাজসেবী বা বিভিন্ন রাজনীতিবিদ মানুষ আছি, বিভিন্ন পাওয়ারওয়ালা মানুষ আছি, থনাইওয়ালা মানুষ আছি, আমরা ইটা মাতি না, আমরা ইটা মাতো যাই না। কারণ কি জানো, এটা মাতিলে আমরা বুট কমে যেতে পারি, বলা না। হক পথে থাকা, হক পথে থাকলে আল্লাহ আপনার দরজা বুলন্দ করবো, মর্তবা বুলন্দ করবো। এর জন্য আপনি হক, যে জিনিসটা না হক কাম ছিলেন ওটার উপরে আপনি অটল থাকুন না। আপনি একজন সমাজসেবী মানুষ, আপনি একজন বিচারক মানুষ, আপনি এই এলাকার মধ্যে একজন পাওয়ার দেনেওয়ালা একজন মানুষ। আমরা এরা মাথুন না, দুঃখ লাগে। এতে মুসলমান হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা যে কোনো ধর্মের মানুষ হোক, সারাই যদি মিলিয়া ওভাবে যদি কঠিন পদক্ষেপ নিতা, মদর ফাট্টা তো বন্ধ হইল। এর কারণে দুঃখ লাগে, ও যে মদ যেটা আর জুয়া, জুয়া আছে কিছু, জুয়া এও তো কিছু হয় বন্ধে মাতে মাঝে মাঝে দান দিয়া বার হইলা, এক ঘুরে দৌড় দিলা, বুঝাইছো বলে আই দিন ফেইড আছে রে, হইয়া দিলা দৌড়। জুয়া যেটা এটা আমরার লাগি নিষিদ্ধ, জুয়া দেখরানি জুয়া এটা আমরার লাগি বিলকুল নিষিদ্ধ, হারাম বাবা। জুয়া খেলাইয়া বিনিময়ে যেটা টেকা আনবা, এটা দিয়া খরচ খাইবা, যেটা মনে খাব এটা খাওয়া হারাম। এর লাগি জুয়ার দান আছে, বিভিন্ন ধরনের দান আছে, বিভিন্ন জিনিস দিয়া টেকা মাঝখানো তুইয়া খেলায়, জিনিস তুইয়া সম্পদ তুইয়া সোনার তুইয়া টেকা তুইয়া রূপা তুইয়া এইভাবে জিনিস তুইয়া যেন খেলাইত্রা জুয়া খেলাইত্রা, এইভাবে যে জুয়া খেলা আমাদের দেশের মধ্যে চলিতে আছে। জুয়া নিয়ে আমরা কঠিন কোনো পদক্ষেপ নিয়ার না। জুয়ার দান এক গুরুর আছে, ব্যবসা করাত লাগছনে বাবা, জানডানা জীবনে এমন একটা ব্যবসা তান জীবনে হড্ডা বিলকুল হারাম হড্ডা, শত শত মানুষরে তাই আরো বিভ্রান্তিমূলক কাজ করাই তা নষ্ট হড্ডা। এর জন্য বিশেষ করিয়া জুয়া খেলা যেটা এটা আমরা লাগি বিলকুল হারাম, নিষিদ্ধ। ইনশাল্লাহ আমরা ইনু যত আছি আমরা অবশ্য জুয়া খেলাই না, বলা না কোন চাই। খোয়ার অর্থ কিতা আমার, আমার খোয়ার উদ্দেশ্য হইল এলাকার মধ্যে ইলা জুয়ার দান আই যাইতে পারে, আই গেলে আখতা হইলতে পারে বলে চূড়া দেখিলেই খেলাইয়া আল্লাহ আল্লাহ 500 মনে করে 5000 আই দিতে পারে। ও যেন একটা লুপ না, লুপ ও জিনিস লুবে মান ইলা আছে। জুয়া খেলাইতে খেলাইতে দেখা যায় পয়লা মোবাইল বেচিল, বাদে দেখা যায় টর্চ লাইট বেচিলে, এসে কয় বাইক বেচিল, ইলা হয় মানে খালি যার তো পয়লা খালি আইসলো, আর এখন খালি যার আর্থিক উঠি গেছে। আমি নিজে পাইছি লাটম বাইক, টর্চ বেচিছে, মোবাইল বেচিছে, দুইটা জিনিস বেশি লাইছে। ও খালি জুয়ার দান বুধ বাইতরান শেষ খালি। এর লাগে জুয়া হারাম। ও যেন হারাম জিনিসটা আমরা দেশও আমরা স্থান দিই, আর কিছু কিছু দান মাঝে মাঝে লইয়াই, ইতার থাকি আমরা আর সমাজও ক্ষতিও। ছেলেরা জুয়ায় লিপ্ত হইতরা, জুয়াত অগ্রসর বেশি হইতরা, ইতার থাকি আমরা আর সমাজও ক্ষতিওর, সমাজ নষ্টর, পরিবেশ নষ্টর, দূষিতর। ইটা জিনিস আমরা থাকি সরিয়া থাকত, এই জিনিসটা কি আমরা সরিয়া থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সব হোক, আল্লাহুম্মা আমিন। আরেকটা হইল বর্তমান সময়ে বাইরে হয়েছে ড্রাগস, নাম শুনছেন তো? ড্রাগস হবে ছিল, কেউ খাইছিলানি বলে না না, কিন্তু আমরা সারা নাম শুনছি, ইলা আছি দেখছিও না, আর আবো খাইছিও না, না নি আল্লাহ মাফ করব। এই যে ড্রাগস ব্যবসা যেটা, ড্রাগস যেটা আছে বাবা, বিশেষ করিয়া ড্রাগস এই পরিমাণ বর্তমানে আরম্ভ হয়েছে, এমন অবস্থা বাবা ড্রাগস। আল্লাহর বাস্তে আমরা ড্রাগস থাকি আমরা মুক্ত হইতাম বলে কিলাম, যেটা সরকারে যা যে দেশের মধ্যে বসবাস করবা
যে দেশের বাদশাহ নিষিদ্ধ করব এটা আমরার লাগি অবৈধ। আর হইল গিয়া যেটা নেশাযুক্ত জিনিস আপনার ক্ষতি করে এটা আমরা ইসলামে বিলকুল হারাম করার দিছে, আমরা খাইতাম না। বর্তমানে ড্রাগস খাইন কম কিন্তু ব্যবসায় লিপ্ত, খাইন কম ব্যবসা কম দিনের ধনী হওয়া যায়, বুঝছেন নিবা। কিন্তু আমরার দেশের হয়তো যারা ব্যবসা করতাম জানেন না ব্যবসা করলে যে এটা হারাম, জানেন না হয়তো জানিয়া করতা খেয়ে কইতা কয়দিন করিলাই টাকা বানাইলাই বাদে তৌবা করিলাই মুখ কাম দিবে না। আপনি হারাম টাকা দিয়ে ঘর বানাইবা, হারাম টাকা আপনার সম্পদ মিলাইবা, সারা আপনার নষ্ট হইব, সারা আপনার নাপাক হইব। এর জন্য আল্লাহর বন্দেগান ড্রাগস ব্যবসার থেকে বিরত থাকার চেষ্টা করক। ও যুব সমাজ খেয়াল করবা, জীবনে আপনি হঠাৎ লুব পড়ে যাইবা, জলদি তো নিয়ে দেয় অবৈধ ব্যবসায় জড়িত হইও না। তার কারণে থাকছে গিয়া শত শত ড্রাগস ব্যবসায়ী করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে বন্দী আছেন, হাইলাকান্দি জেলা কারাগারে বন্দী আছেন, শিলচর সেন্ট্রাল জেলের মধ্যে বন্দী আছেন। এখন ভিতরে ঢুকিছেন খান্দিতরা হাজারে খড্ডা, কিন্তু এর আগে বুঝছেন না ড্রাগস ব্যবসায়ী যারা আছেন এরা যদি ধরা হয় তাদের কোর্টের আমাদের ভারত আইনত দণ্ডনীয়, দণ্ডবিধি হিসাবে কতটুক সাজা দিলায় কতটুক সাজা দে। আমি এক অ্যাডভোকেটরে আমি একদিন প্রশ্ন করলাম, সে হইল সেকশন অনুযায়ী মাল অনুযায়ী ও হারে থানায় যে চার্জশিট দিব ফাইনাল রিপোর্ট দিব ওটার উপরে নির্ভর করিয়া নিম্নতম 3 বছর ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত ড্রাগস ব্যবসায়ীর সাজা দিব। 10 বছর নিচে 3, ঊর্ধ্বে 10, মাঝখানেও আছে 5ও আছে 7ও আছে। 5 বছর 7 বছর এক ড্রাগস ব্যবসাত লাগে ধরা খাইলেই যদি বাদে জেলও যাইতে 5-7 বছরে কত টাকা লস হইব না বলছে। এই 5 বছর বারে থাকলে বহু টাকা রুজি করা যাইব না কোন চাই। আর জেলও যাওয়া কোনো জেল সুজা নেই, বহুত কঠিন, জেলও যাওয়া বহুত কঠিন। আমরা প্রায় মানুষ জানেন না যে কিত হইলে কিত হইব। যারা এলএলবি করছেন উকিল, উকিল সকলের উপরে একটা দায়িত্ব আছে। অ্যাডভোকেট যারা আছেন মুসলমান কোনো উকিল থাকলে তাই একটা দায়িত্ব আদায় করতে আসলাম। হইতে আসলা শুক্রবারে মসজিদে গিয়া বলে এইভাবে অপরাধ করলে অত বছর শাস্তি, সেইভাবে অপরাধ করলে অত বছর শাস্তি। আর হিন্দু যদি কোনো উকিল হন তাহলে হইতে আসলা মন্দিরে গিয়া অত বছর, যদি এইভাবে যদি ভুল করেন অত বছর শাস্তি। হইতে আসলা এটা আদায় করতাম। উকিল হলে হইতা নাই, হয়তো হইলে মানুষ সুযোগ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কৌটো কেই যাইতো না, রুজি কমে যেতে পারে, ওলা নাই জি রুজি কমে যাইতে পারে। এর লাগিয়া উকিল হলে কই না ডাইরেক্ট। আর একজন ওসি ডাইরেক্ট তাই নাচন, বিশেষ করিয়া ডাইরেক্ট যে থানার ওসি যেই নাচন তাই যদি মুসলমান মসজিদ গিয়া মাঝে মধ্যে হইতে আসলাম বলে ও আল্লাহর বন্ধ হল, ও ভাই ও বাতিজ হল, জীবনে এই ধরনের ঝগড়া করিও না, ও ধরনের শাস্তি হইব। এইভাবে ঝগড়া করিও না, ও ধরনের শাস্তি হইব। যদি ওগুলা যদি আমরা এইভাবে দ্বারা গাওলে যদি গিয়া মসজিদও গিয়া বা হিন্দু হইলে মন্দিরও গিয়া ওগুলা যদি তুলিয়া ধরতা মানুষে জানাইয়া দিতা, আমার ধারণা মানুষে হয়তো আস্তে আস্তে এই ধরনের খাস তাকে সরল নে, মানুষের ডরাইল নে, ভয় পাইল নে, বলে আমি যদি ধরা খাই এই ধরনের ভুল করি এই ধরনের আমার শাস্তি হইব। আমি যদি এই ধরনের যদি মানুষে যদি কষ্ট দেয় এই ধরনের শাস্তি হইব। এটা যদি মানুষে জানে তাহলে আস্তে আস্তে মানুষ সচেতন হইল নে, হইল না কই যায়। জানলে তো মানুষ জানে না গরর বিবিরে মারা কিতা মারলে কিতো হইব জানুন নি হলে জি না এ ঘরে জানেন না 498 কেস হইব বলা রান 498 এ সেকশন লাগি গেলে বেল জলদি হয় না, বুঝাইছি। এ সেকশন যদি লাগাই দিয়ে যদি তা নাই তো জলদি বেল হয় না। গরর বিবি এগুলারে মারলে আর বেটিয়ে যদি কেস দেয় নাম কেসর নাম কিতা 498। আগর আমার মানছে কইতা বলদগারি কেস কইতা হ্যাঁ বলা তে 498 কেস হইব। আর বেল জলদি যদি এ সেকশন লাগি যায়। এখন মায়ের কল্লা দুইজনে মনে করিলাম অবাড়ির একজনে হবাড়ির একজন আট দিয়া কিলা কিলি বা ডান্ডা ডান্ডি অ্যাটেম্পটু হয়, এটার সেকশন যদি 326 দ্বারা বয় তাহলে তার নিচেও 3 বছর সাজা দিন। 326 যদি সেকশন লাগি যায়
খালি বেতালে মারলেও 326 দ্বারা আইকান খাও মনো আনন্দ জানি বলে একদিন মায়ের করলিমু আর বড় রডে যদি বাড়িয়াইলিমু কত সময় আর বাদে বাঁচি যাই মুনান জি না বেতালে মারলে আর নিম্নতম 3 বছর উঠতে 7 বছর এটা হইল সেকশন 326 লাগে যদি 34 লাগি যায় বা 11 ডাক 34 হইল গিয়ে 2-3 জন একজন বেরিয়া যৌথ মারছ ইগু আরো কড়া এর লাগি মানুষে জানে না বর্তমান সময়ে করিমগঞ্জ জেলা কারাগারে প্রায় 50% আসামি সকল আছেন শুধু ড্রাগস ব্যবসায়ী দুঃখ লাগে আরে মানুষে এক তো অবৈধ ব্যবসা 2 নম্বরে থাকছে গিয়া সরকার নিষিদ্ধ করছে ওটার উপরে খুব বেশি মানুষ অগ্রসর হয়েছেন এমন ব্যবসাত লাগছেন যার কারণে দরা খাইতরা খালি জেলকিয়া খালি খান্দিতরা আল্লাহর ওয়াস্তে যুব সমাজ এটা সেবন করার তাকে বিরত থাকুন খাওয়ার তাকে বিরত থাকা এটা আল্লাহর ওয়াস্তে কোনোদিন ব্যবসাত যাইবা না লুভ করবা না আল্লাহর ওয়াস্তে যদি দেখুন ড্রাগস ব্যবসায়ী একজন মানুষ তার দ্বার লইন না জানি তার লগে ফোনে বেশ মাথইন না জানি কোন দিন সে ধরা খাইব ধরা খাবার লগে লগে পুলিশে কল রেকর্ডিং টান দিব তার ফোন নম্বরও যতজনে মাতিছন কতজন দেহাউরি ধরা আরম্ভ করব বুঝই শুনিবা বর্তমানে অবস্থা হলা বর্তমানে হলা আসনের যে একজন ড্রাগস ব্যবসায়ী ধরছে ধরিয়ার লোক কল রেকর্ডিং টান মারব পুলিশে 1 মাসের টান মারিও দেখবো অবুত খেয়ে খেয়ে কিতা মাতিছন আর আপনি একদিন মাঝে মাঝে মাতিসলা বালাও মাতিসলা কিতার কেমন চলের কইসলা বুঝাইছিল মনে করকা কিতার কেমন চলের কিছু পয়সা করে দিও এখানে বুঝো জান নানি হেন ড্রাগস করন এন জানোন বলা না হ্যাঁ ও তো নিচে গিয়া আইয়া রাইত দরিয়া লিয়া যাইব গিয়া আইয়া রাইত দরিয়া লিয়া যাইব গিয়া বাদে খালি যাইবা রইবা খান্দিবা নিজে কিছু জড়িত না কিন্তু তার লগে চলার কারণে এর লাগে মধুরির লগে কেউ চলতা না কারণ তারে মানুষে ঘৃণা করে অবহেলা করে তার লগে যেন চলবা তারে মানুষে খুব ঘৃণা করেন আপনারে মানুষে নিন্দা করব ঘৃণা করব ড্রাগস ব্যবসায়ী বুঝছেন তার তাকে আপনি শরিয়াত হন তার তাকে আপনি পরহেজ করেন শরিয়াত হন এর লাগে আল্লাহর বন্দেগান যার জন্য আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের হারামি ব্যবসার তাকে বিরত থাকা হালাল রিজেক খাওয়া হালাল রিজেক খাইলে আল্লাহর দরবার ইবাদত বন্দেগী কবুল হয় এর লাগে হালাল রিজেক খাইলে আওলাদ হলে ফোড়া পাইবা স্মরণ শক্তি ভালো হইব আর যারা হারামে লিপ্ত হইছি বা খালি হারাম খানেওয়াল হইবা আওলাদ হলে ফোড়া পাইতা নাই আওলাদ হলর মেধা কমি যাইব স্মরণ শক্তি কমি যাইব আপনার আওলাদ হারামি হইব ও আওলাদ বড় হওয়ার পরে বাবার বা কি করবো হারামি চৌকে চাইব ও আওলাদে হারামি চৌকে চাইব এর জন্য আল্লাহর ওয়াস্তে এই ধরনের জিনিসটা কি আমরা বিরত থাকতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অসংখ্য আলোচনা হইছে দিন আর আইতা বই তার লাগে আমি ফাঁকে দিয়া ও তা চুয়া মাতিলাম যে তাই আমরা দেশ গ্রাম লইলা ডাকছে না ডাকস বাক্কা গণ গণ হয়ে গেছে বুঝা যায় এখন এরিয়াত দেখা যায় বাক্কা আগে আসলে খুব কম যা দূরই দূরই শোনা যাইতো এখন আমরা এরিয়া তো দেখা যায় আই গেছে গিয়া সাইটটা জলদি দনি হইতাম এখন দেখো মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিছন এই বিলকুল ড্রাগস ব্যবসায়ী তাই বিলকুল তাই হারাম খাজি লিপ্ত মদর ব্যবসা করডা ড্রাগসও করডা এইভাবে ব্যবসা করডা তখন ইমাম সাহেব বড় বিপদ মহল্লাত ইমামতি করডা দাওয়াত দিছন গিয়া খাইতরা ই খাওয়া তো একটা ক্ষতি আছে হিসাবে ইমাম সাহেবে ফরেজ করতা মেসা বলে ফরেজ করতে এখন বেটা দিছে ঠানাইয়া দাওয়াত না গেলে না ওর চৌকেও দেন নাও না হারিয়া গিয়া খাইতরা কিন্তু ও খাওয়াত ক্ষতি আছে আমরা সারা আমলের দিকে কমি এর লাগি বড় বড় বুজুর্গ যারা আছেন এরা জেসার বাড়িত খাইন না জেসার সোয়াও খাইন না জেসা তা জিনিস যাই খাইন না আমি নিজে দেখছি হুজাইত যখন আমরা মাদ্রাসাত ওয়াজ হয় ওয়াজ যাইতে সময় আগে আগে ও আমরা মৌলানা সাহেব বাসবাড়ির মৌলানা সাহেব তাই না টিকেট করিয়া আলি মহল প্রায় লইয়া যাইতাম আমিও লইয়া যাইতাম হুজাইত যাইতে সময় রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব মানে আব্দুল জলিল নিজামী সাহেব রাস্তার দেখতাম খোলা খাইতা আর পানি খাইতা বেশ কিচ্ছু খাইতা না মানে মানুষের হাতর বানাইল বেশ কিচ্ছু তান খাওয়ানি যাইত না মানে আমল নষ্ট হয়ে যায় কারণ যে গে বানার হরোটা পেশাব করে পানি তোল বলা না বিসমিল্লা আসেনি বুঝলে না ও
ও বেজান বানার খাওয়ার আমরা কিতা করব পারক হিসাবে খাইতে পারো, এতে যে কোনো হোটেলে খাবো আপনি খাইতা, পরেজগারি হিসাবে আমলিয়তর ব্যবহারে গিয়ে না খাওয়া ব্যক্ত। নিজে দেখছি আমি কইছি আমার খালি না করো খাইতা বাদে একদিন বাঙ্গাইলাম দোকান বাক্কা বাদে একদিন কইলা ইতা না খাওয়া বালা আমরা বিস্কুট হিসাবে কইসন ফাড়তে এই ধরনের দোকানও গিয়ে জিনিস খাইতারা। যে দোকানও দেখবা পুরুষ লোকে পাক করডা, মহিলা লোকে পাক করডা, যদিও পুরুষ লোক সে পবিত্র নাই, মহিলা লোক তাও পবিত্র নাই, তাও আমরা ধর্মের বাড়া ইটার লাগি পরহেজ হিসাবে গিয়া বুজুর্গ হকলে খাই না, বড় বড় সুফি হকলে খাই না। যে সার বাড়িত গিয়া কোনো বাড়িত গিয়া আছে ভাড়া মারিয়াও আর খাইতা নাই, বুঝি লইবা কইবা তুয়া পানি দিলাও চাহ দিলাও খাইতাম না আর ও বুঝি লইবা ইলাও বুজুর্গ হল আসন সে মানে মারাত্মক কোনো মানুষে পাক করলে এই মানুষের ফাঁক করাও খাই না, বুঝিলেন ইলাও বুজুর্গ হল আসন। ইলা আল্লাহর মায়ার বন্দা হল অলি হল আসন দুনিয়ার জমিনও এর লাগিয়া অতার তাকি আমরা আর মেসা বগলর ফেটো কিছু বেমার আছে, গ্যাস টেক খালি ফেটো বেমার কিতার লাগি জানি 12 খানোর টিফিন খাইয়া ইবাড়ির রান্দার মধ্যে বেশ, ইবাড়ির হালাল আছে, হিবাড়ি হারাম আছে, ইবাড়ি জাল বেশ, হিবাড়ির অলুক বেশ, বুঝাইছেন ও যেন হি দিকে একটা মুসলার দিকে বেশ কম, আর ইবাদি দেখা যায় ইবাড়ি নমাজ কম, হিবাড়ি মোটামুটি নমাজ আছে, ও 12 জাতিলা ফেটো হরিয়া খালি বেমার আর বেমার কইবা মেসাগুলোর ফেটোর বেমারি খালি বেশ বেশ খাইয়া জি না বেশ বেশ নাই ও হারামে ক্ষতি করে কিতা করবে, উপায় নাই। এখন মসজিদও না থাকলে মসজিদ চলতো নাই, ইসলামের খাম হইতো নাই, মহল্লাদারি চলতো নাই। আর এমনি মসজিদ ছাড়াও যে মেসা বকল দাওয়াত খাওয়া লাগবে দাবি করিয়া দাওয়াত দিবা, ই দাওয়াতও না গেলে বেজার হয়ে যান গিয়া, হ্যাঁ বেজার হয়ে যান গিয়া। যার কারণে তবে বিশেষ করিয়া আল্লাহর আস্তে আমরা দুনিয়ার জমিনও যে রিজেক খাইমো রিজেকটা কিন্তু হালাল খাওয়ার চেষ্টা করতাম, হালাল রিজেক খাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ তো আপনি মেহনত করিয়া যে গুণ খামাইবা এগুন আপনার লাগে হালাল। মেসাব গেছেন দাওয়াত 200-300 পাইছন এগুন তার লাগে বিলকুল হালাল, আপনি হাদিয়া করছেন। মাস্টারে স্কুলে পড়াইতরা 3000 পাইছন 5000 পাইছন হালাল। এরপরে আপনি কাজ করছেন হালাল, সঠিকভাবে কাঁচামালের ব্যবসা করছেন হালাল, মুদির দোকান খুলছেন হালাল, কাপড়ের দোকান খুলছেন হালাল, হালাল তরিকায় আপনি ব্যবসা করক যায়। ও যদি কাপড়ের দোকান খুলছি কিবা তো মুদির দোকান খুলছি অন্য যদি বেশ করিয়া নিয়ে আর লুকায়িত অবস্থায় যদি আনিয়া কোনো জিনিস যদি ঢুকাই দেই ও হারাম আইয়া মিশি গেল, হারামটা আইয়া অটোমেটিক মিশি গেল আইয়া, আর হারাম মিশার পরেও আস্তে আস্তে বরকত উঠি যায়, আস্তে আস্তে সম্পদর বরকত উঠি যায়। এর জন্য আল্লাহর আস্তে হালাল রিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম, হারাম থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম, হালাল রিজেক খাইয়া আমরা মরতাম ও চিন্তা ধারণা আমরা সবসময় করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। যার জন্য মদ এবং জুয়া আর বিশেষ করে ড্রাগস নিয়ে কিছু আমি আলোচনা করব। এই যে ড্রাগস বর্তমানে আল্লাহর ওয়াস্তে ওটার থেকে আমরা বাঁচার আমরা চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। আল্লাহর ওয়াস্তে যারা বাইয়া ইতার জীবনে আবো গেছুন না ও বাতাসও নাই, খুব সচেতন, খুব খেয়াল রাখবা, বিপদ টানিয়া আনুন না জানি। বুধবান যদি এই পাউডারের কারবার করডা, পাউডার বুঝাইছেন তো ও তো ড্রাগস, এন দার ছাড়ন জানি, এনর লগে সম্পর্ক ছাড়ন জানি, এই না আপনার এনর চালো পড়িয়া আপনি একদিন লগে জালো আমাইবা। আর ড্রাগস ব্যবসায়ী ধরা খাইন বেশিরভাগ, এটা বেশিরভাগ ধরা খাইন যেন সারা জীবন করিলেই পাইলা না, একদিন করবা 2 দিন করবা 3 দিনের দিন বেড়া যাবো হামাইবাই না না করছে। কোনো সময় বালা মানুষও হামাই যায়, কোনো সময় বালা মানুষও গিয়ে হামাই যায়। এর লাগি দেখবায় যারা এই ধরনের পাউডারর মদর অবৈধ ব্যবসা করেন এটা হারাম, কম দিনে একটা পয়সা বানায় ভাই দেখবা লম্বা লম্বা সিগারেটের টুকরা, আর দেখবা দামি দামি গাড়ি নিয়ে ঘুরোয়, আর কতদিন ভাই দেখবা গাড়ি থানাত আর থাইন হরিমঞ্জ যান, বুঝাইছেন ও শেষ হল তা গেল। কয়দিন করে বোঝা যায় ডান্ডায় খাওয়ারে সামনে উবালি যায় না, বুঝাইছেন দামি দামি সিগারেট হামিয়াল বুঝাইছেন দামি দামি গু, তাও এটা নেভিগার্ড এটা ফ্লাই ফ্লেগ না কি গুড ডে খাস হয়ে যায়, বুঝাইছেন নেভিগার্ড লাগে। আর গাড়ি বলে রো দামি স্করপিও, আর বাদের তোকে দেখা যায় ড্রাগস ব্যবসায়ী আখতার ধরা খাইয়া ইকান থানা আর তাই হরিমঞ্জ কাস্টরে ও হাল্লা।
বাফারে কইন না, বাফের রাস্তাত বারে কইতা একেবারে আন্দু আমার হুয়া ঘুরে বেড়াচাটো হারাইছে কি হচ্ছে এখানে আন্দু খিকি হারাই দিব কঞ্চায়েত। অন্য কেউ যদি বিলকুলই তা ব্যবসা কর না বেহুদা পুলিশে ধরলি মনে আন্দাজ ইয়া পুলিশের বা সার্চ করে বহুত জিনিস তারা বুঝে দেখে অভিজ্ঞতা করে। ও বেড়াচাটো হামাই গেছে এটা টুকটাক আসন লগে রইয়া হামাই কিন্তু দুসরা আমার আল্লাহর বাস্তে আমরা এটার তাকি বাসিয়া থাকতাম, শরিয়া থাকতাম, হালাল রিজেক আল্লাহর ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো। হালাল রিজেক আপনি হালাল তরিকা আমি হালাল তরিকা চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক আল্লাহ। ভাই মুসলমান, রসুল্লাহর সাহাবী হল অটাল সম্পদওয়ালা ছিল না। অসংখ্য সাহাবীরা গরিবী হালতে ছিল কিন্তু তাদের দিলে তো বালা আসলো। তাফসীরে আজিজিত দেখলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসা অবস্থায় উভয়ে রাসূলুল্লাহ আর আবু বকরের গল্প করতে ইতিমধ্যে হযরতে জিবরাইল উপস্থিত। জিবরাইল আসিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম জানাইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে আবু বকরের গায়ের মধ্যে কাপড়গুলা বড় ফাটা ছিঁড়া বুঝলাম না, আমি দেখে অবাক লাগে। ও সময় রাসূলুল্লাহ ফরমান জিবরাইল আমার আবু বকরের এই অবস্থা দেখে তোমার অবাক লাগে ও কারণে জানোনি? কোন কারণে আবু বকরের শরীরের কাপড়গুলা ফাটা ছিঁড়া জানো না? জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ জি না আপনি খুব কসাইন। ও সময় রাসূলুল্লাহ ফরমান ও জিবরাইল জানিয়া রাখো ইসলামের জন্য যখন আমি আদেশ করতাম ও সাহাবী হল তুমি তার ইসলামের জন্য সাহায্যার্থে তুমি তার যে যতটুকু পারো সাহায্য করো। অমুক দিন জিহাদের ঘোষণা হয়েছে, অমুক দিন নির্ধারিত হয়েছে, আমরা যাইতাম যে যেটা পারো মাল আসবাব দিয়ে সাহায্য করো, যে যতটুকু পারো সাহায্য করো। হওয়ার লগে লগে আমার আবু বকরে বেশ দেরি করতে না দৌড়াইয়া নিয়া সামান্য যেটা সামান আছে নিয়া আমার সামনে হাজির করি লাইতা, মানে আল্লাহর রাস্তার দান করি লাইতা। ইহা তককে আবু বকরে গড়র বাসনপত্র পর্যন্ত লইয়া আইসন একদিন। সুবহানাল্লাহ। এর লাগি হযরতে আবু বকরের অবস্থা শরীরের কাপড় উপর ফাটা ছিঁড়া। ওই সময় জিবরাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতাম পারছি আপনার কথা শুনিয়াম। ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু একটা সুসংবাদ লইয়া আইছি। বলে কোন সুসংবাদ? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হইছেন আবু বকরের উপরে। হযরতে আবু বকর দে আল্লাহ তার নিজে খুদ সালাম দিছেন। আবু বকরে আল্লাহর সালামের জবাবটা লগ্য়া। ওই সময় আবু বকর শুনিয়া বড় খুশি হইছেন। আর রাসূলুল্লাহ কইলা আবু বকরের দরজা মর্তবা কতটুক বুলন্দ হইছে, দরজা আল্লাহ কতটুক বুলন্দ করছে যে আবু বকর দে খুদ আল্লাহ কি করছেন তানরে সালাম দিছেন। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাস্তা ওলা আশিক হইয়া দিতা বুঝবাইতে। ভাই মুসলমান, রাসূলুল্লাহর যেন সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী অতি খালা আসলাম। বিলাল সাহাবী আজান যে সময় দিতাম তান গলার কণ্ঠটা সুন্দর আসলো, আজানর সদ আজানর আওয়াজ শুনিয়া মানুষ মুগ্ধ হয়ে দিতাম। আশপাশ থাকি মানুষ যাইতা বিলালরে দেখা গিয়া দেখতা বিলাল যেমনে দেখতা, দেখার পরে কইতা রে বিলাল তো সুন্দর আমরা মনে করছি। বিলাল তো সুন্দর সুন্দর দেখালা ওলা বিলাল তো সুন্দর দেখালাম আমরা মনে করতাম কত সুন্দর নি বিলাল। হযরতে বিলালে আজান দিতাম। এর লাগি প্রত্যেক জামে মসজিদের মধ্যে আজান দেব হইতো, আজান দেনেওয়ালা একজন মুয়াজ্জিন হইতাম। খাদ্দি কেমন সুন্দর লাগে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা। আজানটা বড় সুমধুর কণ্ঠ আজান, সুমধুর কণ্ঠে আজান দিতা, যার জন্য প্রত্যেক মহল্লার মানুষে কি করতা আজান দেনেওয়ালা একজন বানাইতা। আর যে বাবা যারা আজান দিবার ইচ্ছুক খেয়াল আপনারা আজানটা শুদ্ধ করি দেওয়ার চেষ্টা করবা। আজান প্রায় মঞ্চে বুলবি, আজানর মাঝখানো বুল হয়ে বেজার। আমরা আজানগু আমরা শুদ্ধ করি না। মসজিদের মেসাবর কাছে আজানগু চাইলে শুদ্ধ করতাম পারি, ইমাম সাহেব আজান দিতরা শুনা শুনি শুদ্ধ করতাম পারি, ই খবরও নাই। আমরা এই দিকে বহুত পিছনে। আমরা দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ সারা পড়িবা, দুরূদ পড়তে কমজোরি করবা না, পড়িবা। মাইক লাগাইন না জানি কিতা বেড়া খাইলা, খালি সাউন্ড বক্সর বলে কমাতবা। ও মহফিলে তো প্রচুর মানুষ, মহফিল প্রচুর মানুষ, কার কম না। মৌলানা ফয়েজউদ্দিন সাহেব, প্রধান অতিথি সাহেব আই গেছেন, ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে তশরিফ নিয়ে আইব। এর কারণে আর আমিও যা আলোচনা করছি বিশেষ করে হারাম বিষয় নিয়ে, হয়তো কেউ বুড়া লাগতে পারে, বলার কইবা আর তোকে ভাইছেন না, ইয়ার ড্রাগস আর মদর ওয়াজ আর, হ্যাঁ ওয়াজও তোকে ভাইমু তুয়া তুয়া বলবা কইলাম একটা মনে কইল ড্রাগসে আমরা দেশ লই দিছ, কইলাম তুয়া তুয়া ইয়াদ করি দেই যে ড্রাগস খাইলে কতক্ষণ ক্ষতিয়ার কইছি না, না কইছি ড্রাগস ব্যবসায়ী ধরা খাইলে জেল কত বছর কই দিছি, ক্ষতি কতক্ষণ কইছি না, খাবার একটা কই মান। দুরূদ শরীফ সবাই হড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ Khaniye sillo usanisam mase sillo kalobil ummat hoya sillam nare rahmatul lil alamin Allahumma وعلى آل سيدنا مولانا محمد। তাই হযরতে বিলালে আযান দিছেন, আমরা যারা মহল্লার মধ্যে আছি, মহল্লার মধ্যে আযান দেওয়ার ইচ্ছুক একজন আছেন, আযানটা দিতা দেখবা চেষ্টা করবা। প্রায় মসজিদাইন তো আযান শোনা যায়, কিন্তু আযান মানুষে ভুল করিলাম, কিছু শব্দ ভুল প্রায় জায়গা শোনা যায়। ইবে আযান দিতে ভাগো, আযান দিতে দিয়া দেবা খালি ভুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বার এগু বাট্টি হইতো, আমরা কইন হু আকবার, কইন না কোনো গান একগুর এখন ফুকপুর বুঝতেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝতেছি। ইটা আযান বেটারে গিয়া কও না মেসা মাথন না চাকরি যাইব, মেসার কবিতা শিখাইতাই নত বছর তি আজান দিয়ার আগে 13 জন মেসা ভাইয়া গেছেন, ভুল ধরছেন না, তুমি খান থেকে আইলাই রে বেটা, আসলে বিলকুল ভুল, গা জুড়ে মারিয়া দেবকে মেসা ভাদাই দিব। ফুকপুর হন, আমি নিজে বলছি ফুকপুর। আর আল্লাহু আকবার লম্বা শুদ্ধ করে আজান আমরা প্রায় মুসলমানে জানি না। আরেকও ভুল আছে করে কইয়া একটা কইলে একজনে বুঝে, জমাত করিলে 3 জনে অনক একামত দেখবা, এই তুমি দো হেন তুমি দো হেন তুমি, একামত জানেন না, ইবা মুসলমান আবার একামত জানেন না। প্রায় পাওয়া যায়, সরম লাগে দেখি, দেখা যায় হালটে লাটির করতে একামত দেখিছে 3 জনে, এই হেনরে এই হেনরে এই হেনরে ও বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এতে বাংলাদেশের লাগানটা আমি আজান হিলাম শুদ্ধ করার লেগে, যাই হোক বাপ শব্দ হইতো বাট্টি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট হে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লাস্টে ছোট হে, আমরা অনেক বড় হে হইলাই প্রায়। এর বাদে আশহাদু আন যতক্ষণ গুণ্য ন করবা, মুহাম অনলা গুণ্য হইতো, গুণগুত গুণ্য এগুত এগুত নাই ইলাও। হাইয়া আলাস সালাহ, ছোট হে, অন সারা মনে করতাম ছোট হে হব। হাইয়া আলাল ফালাহ, ও জায়গা খালি বড় হে, ও এক
জায়গা খালি বড় হয় আর সব ছোট হয় প্রায় জায়গাত দেখা যায় সারা ডাইনে দি সালাম হাইয়া আলাস সালাহ কইতে খালি দেখবাই বড় হয়ে কইতরা বাউয়ে দিয়ে বড় হয়ে কইতরা প্রায় জায়গাত মানুষে আজানও ভুল করিলেন আজান আমরা শুদ্ধ করে শিখিতাম ফজর রক্ত কন্যানে আসসালাতু খায়রুম মিনান নাওম নাওম শব্দ এর লাগে ইনু নাওমুন শব্দর অর্থ হইল গুম তুমি জানিয়া রাখো যে গুম তাকি নামাজ ভালো আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজ গুম চাইতে ভালো ইনু যদি কেউ নাও যদি হইলাই নাওমর জায়গাত নাও আই দিতে পারে হইতে পারে আর সেও নুনও কই দিতে পারে খায়রুম মিনান নুনও কই দিতে পারে তার লাগে নাওমুন শব্দর অর্থ হইল গুম ও আজান শুদ্ধ করি আপনার আমার দেওয়ার চেষ্টা করতাম জীবনের মধ্যে আজানটা আমরা মুসলমান হলে দেওয়ার চেষ্টা করতাম শুদ্ধ করিয়া আর আজান কিছু মহল্লার যে সুন্দর কিছু গলার সৌতালা আওয়াজওয়ালা ওলা জাইনাসন ওলা একজন বানাক্কা মুয়াজ্জিন বানাইয়া আজান দেওয়াক্কা আজানর আকর্ষণে সুন্দর সুর শুনিয়া মানুষ নামাজের দিকে আস্তে আস্তে আইব এর লাগে আজান শুদ্ধ হইতো আজানর সুর সুন্দর হইতো যার কারণে আল্লাহ আমরা তৌফিক দাও শুদ্ধ করে মসজিদে আজান দেওয়ার হযরতে বিলাল যে সাহাবীর আজান শুনিয়া আরবর মানুষ মুগ্ধ হয়ে যেতা পাগল হয়ে যেতা বলে হায় রে কত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছে হযরতে বিলাল সূরা ফাতিহা যে সূরা এটা সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ ফরমান সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারর শিফা সব বেমারর শিফা হইল সূরা ফাতিহা খেওরের পেটও বেমার হইছে বা বিভিন্ন বড় ধরনের রোগ কমেন না এই সিনর বর্তন মেসাবরে দিয়া জাফরান খালি দিয়া সূরা ফাতিহা লেখাইয়া আনকার 7 সালাম আছে কুরআন শরীফও সবর জানা নাই সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর ফার্স্টটা কইরা আর দুইটা আমার স্মরণে আননা এই 7টা সালাম আর সূরা ফাতিহা কোন মানুষ যদি সিনর বর্তন লেখাইয়া যদি খায় মানুষের বড় বড় রোগরে আল্লাহ শিফা দিলেন হক্কা সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করে আল্লাহ আমাদের তৌফিক দেন আল্লাহ আমাদের তৌফিক দেন কুরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা যেটা আছে এটার নাম এক নাম আছে 7 নামের মধ্যে এক নাম হইল সাবঈ মাসানি আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ও বান্দা তোমাদের কাছে আমি দিলাম সাবঈ মাসানি দি মুরাদ দুইটা এক অর্থ হইল 7 আয়াতি সূরার মধ্যে আরেকটা অর্থ হইল যে সূরাটা হইয়া থাকছে যে নামাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে এর জন্য আল্লাহর রাসূল ফরমান লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব নামাজের মধ্যে সূরা ফাতিহা যদি পড়েন না নামাজ আল্লাহর দরবারে হবে না যেমন নামাজের আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা হইয়া নিয়ত করি না এর আগে কিতাব পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা পড়িলাম তো ইন্নী ওয়াজ্জাহতু পড়িতে সময় আমরা আল্লাহর মুখে হইয়া পড়ি কিবলা দেখি হয় আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আল্লাহ আমি তোমার দিকে মতওয়াজ্জু হইলাম একমাত্র তোমার লাগি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আসমানের মালিক জমিনের মালিক ইলা আল্লাহ আমি আসমান আর জমিনের মধ্যে আমি আছি আল্লাহ আমি একমাত্র আপনার শ্রদ্ধা করি আর আপনার দিকে মতওয়াজ্জু আর আমি শিরকি গুনার মধ্যে না আমি শরীক কেউরে করি আর না হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমি মুশরিকিনদের মতো আমি কেউরে কি করি আর না শ্রদ্ধা করি আর না হইয়া আমরা খাড়া হইলাম ইন্নী ওয়াজ্জাহতু পড়িলাম নামাজের আদিত বা মুসল্লাত এখন হোক আছে কুটুম বাড়ি গিয়ে আল্লাহ একটা ফুপ পশ্চিম সিরিন না কোন বাই নামাজ পড়িতে একটা মশলা আয় না একটা মশলা আইন কুটুম বাড়ি আমি একদিন উত্তরে দিয়ে আরম্ভ করে দিছি বুঝতে পারছেন
ও কয়েকদিন আগে এক জায়গায় উত্তরে দিয়ে শুরু করে দিছিলাম ইলা ওই যাও রাতাবাড়ি গিয়া বেড়া খাইছ ডলুগাং ফাড়িয়া জায়গা ডলুগাং এক জায়গা ফাড়িয়া জায়গা উত্তরে দিয়ে ছুটাইছি বুঝবাইছ নেল লাগে উত্তর পূব পশ্চিম এটা চিনা যায় না অন মানে রাইত কোনোখানে গেলে পাড়িয়া জায়গাত গেলে তখন মাসলা হইল গিয়া শিয়ান যদি কেউ তখন বাড়ির মালিকরে কইতা বলে আমি অজু করিয়াই বা অজুর ব্যবস্থা করিয়া তো মসল্লা খান আপনারা বিচাইলেন ও বাড়ির মালিকে তো পশ্চিম মুখে বিচাই বানালে পঞ্চায়েত ও তো চিনিল্লা যদি আপনার ইলা খেয়াল থাকে না তা আপনি কোন মুখে খেয়েও নাই জিজ্ঞাসা করতে ফাড়ো কিবা তো কুটুম বাড়ি গেছেন খেয়েও নাই যেবা দিলে বেশি ডাকিব ভাই খাড়া হয়ে গেল এখন যদি বাড়ির মালিকেই দেখিলেন যদি বলে আপনি নমাজ পড়িতে উত্তরে দিয়ে বা দক্ষিণে দিয়ে বা ফুবে দিয়া না বাড়ির মালিকেই আপনার মুরামারি গুড়াইতা নিয়ম হয়েছে মুরামারিয়া তার কিবলা মুখা করিয়া দিতা আর আপনিও মুরার লাগে গুড়িতা এনে মায়ের করতা না বুঝাইছি জানেন না যদি মাইর লাগাই দিবা বুঝাইছি হইবার এই বাড়ির বেঠা আমার কিতার লেগ ঘুরাই দিই এর লাগে আপনার মাসলা জানা থাকতো আপনি কলে কলে ঘুরিতে আর একটা মাসলা হইল আগর সব পুরা একজন আর ঢুকবার ক্ষমতা নাই আপনি ফিসে 1 লাখ সাইয়া দেখুন ফিসে আর কোনো মক্তদি নাই আপনি আগের তাকে টান মারিয়া একজন ডানিয়া নামাজও 2 জন শরিক হইয়া 1 লাখ সফ খাড়া হওয়ার হুকুম নাই নিষেধ আপনি খাড়া হইতা না তখন আরেকজনটা টান মারিয়ে আনতাম মোটামুটি সামনে থেকে একবারে মাঝে থেকে সফর না সফর ডাইন সাইড থেকে আনতাম মাসলা হইলে এখন যদি হ্যান যদি জানা থাকে না বলে আমার একজনে টান মারে নিদ্রা বা ফিসর সফ বেড়া কইছে নমাজও মারবুন না কইছে বেতালে ফিরিয়ে গুছি মারি দিতে পারি হইব না কইছে গুছি মারি দিব মারি দিব কইব নমাজ কি টান দিল রে অমুকর হয়ে আমার টান দিলেছে দেখাই এর লাগি মাসলাও জানা থাকতো কেউ টান দেন যদি আস্তে আস্তে হনাত দরিয়া আপনি আস্তে আস্তে করে দেয় দেখছেন নি নমাজের মাসলা হইল কোনো জরুরতে আঁটিলেও নমাজ যায় না ইমাম সাহেবের ডাইনে দিয়ে একজন লইয়া নমাজও লাগছো 1 লাখ অফিসে তুই নমাজ পড়েন না ডাইনে একজন বাদে নমাজও আরম্ভ করার পরে বুঝবাইছেন ডাইনে 60 জন বাউয়ে আরো 5 জন ইমাম সাহেব আঘাত রইতা নি বলে না আগে যাইতা কি এখন ইমাম সাহেবের রুকুত যাইতে সময় লম্বা গাই দিয়ে যতক্ষণ যাইতে পারেন তাই আগে গেলা গিয়ে দেখছেন ইমাম সাহেব আটিয়ে গেছেন কি আগে দিয়ে এক গাই মারি তার নমাজ ফাঁসি দিয়েছে নি বলে জি না ইলাকারও জানা থাকে না তো কইবা আমরা মসজিদের মেসা ভাল মারি আগে গেছেন কইবা না বলছে তার কারণে বিশেষ করিয়া যেই সময় নিয়ত করিল্লা নিয়ত শুদ্ধ হইতো নিয়ত কে তো হইতো শুদ্ধ হইতো হরুবালা ছোটবালা পড়িছেন না বাইতো আন চলিয়া লিল্লাহি তাআলা পড়িছেন চলিয়া কইলে নামাজ শেষ নিয়ত হইছে না ভুল হয়ে গেছে গিয়া নাওয়াইতু আমি নিয়ত করছি উসাল্লি আমি ও নমাজর নাওয়াইতু আন উসাল্লিয়া আমি ও নমাজর লাগি নিয়ত করিয়ার আমার লিল্লাহি তাআলা আল্লাহ তাআলার লাগি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল বা ফজর বালা রাকাতাই সালাতিল রাকাতাই শব্দের অর্থ 2 সালাতিল ফজরি সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার কইয়া নিয়ত করলাম তখন তরিমা কিলা বান্ধিতাম খেও আসুন ওলা আসুন বুঝাইছো ও ফাকির খেও আসুন খানর লতি তো ধরিলাই ইলা হওয়া গেছে তরিমা ইলা শর্ত নাই খান পর্যন্ত পুরুষের উঠিত কিবলা দিকে সব হইতো আল্লাহু আকবার ওইলেকে সহি তরিকা ইলা উঠাইছ কইব কিন্তু সহি তরিকা হইল সব কিবলা দিকে হইতো আল্লাহু আকবার এরপরে হইল গিয়া কোনো বন্দা যদি নমাজ পড়ি নিয়ত করার পরে তহরিমা বান্ধন তাহতা সুরা ও নাবির নিচে বান্ধ হইতো একবারে ছাড়তে হয় না ভালো যাইতো না খেও একবারে হব চাই দিন আর খেও আছে নাবির উপরেও বান্ধিলেন ফেটর না ইলা না নাবির নিজ হয় নাবি সামান্য গুড়ছেন নাবির নিজ তাহতা সুরা ইমাম আবু হানিফার কৌল নাবির নিচে তহরিমা বান্ধিতা ও 2 আঙ্গুল দিয়া ও 2 আঙ্গুল দিয়ে বান্ধিয়া তহরিমা বান্ধিয়া ফড়িতা কিতা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকা হলাইল মুস্তাহাব আমরা পড়িলেন সারাজি সুবহানাকা হলন জানি হলাইল মুস্তাহাব আউযু বিল্লাহ বিসমিল্লাহ হলাইল সুন্নাত আউযু বিল্লাহ বিসমিল্লাহ যেই সময় আপনি পড়িলাই বা পড়িয়া সূরা ফাতিহা পড়বা
আর সূরা ফাতিহা পড়িয়া আর একটা সূরা মিলাইতা দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ পড়া হইল গিয়া সুন্নত। এর লাগে আপনি বিসমিল্লাহ পড়িয়া হক্কা কুলিয়া আইয়ুহাল কাফিরুন কেউ যদি পড়ে না অসুবিধা না, তবে পড়া হইল গিয়া বালা। যার জন্য কোনো ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় দেখবা দুই সূরার মাঝখানে কিছু ফায়সালা রাখছন। এখন মাসলা আইল সূরা ফাতিহা পড়িছন, পড়ি আরেক সূরা মিলাইতা আখতা রুকুত গেছন গে ফুরা দিল না রুকুত গে সুবহান রাব্বিয়াল আযীম কইয়া আসছেন গুরিতা না বলে আর গুরিতা না গেছন গে রুকুত ওয়াজিব তরক হয়ে গেছে গিয়া একটা সূরা ছাড়াই দিছন কিরাত ওয়াজিব তরক হয়ে গেছে। নমাজের শেষে তাই সজ্জা সহ দিতা, সজ্জা সহ জানেন তো আপনারা? জানেন, অনেকে জানেন না সজদা সহ, অনেক মানুষে জানেন না সজদা সহ কোন সময় কিভাবে দিন। বলে আত্তাহিয়াতু পড়িয়া ডাইনা দি সালাম ফিরাইয়া সজদা সহ দিন। এর লাগে বিশেষ করিয়া নমাজের মধ্যে সূরা ফাতিহা হর রাকাত তিলাওয়াত করা লাগে, যার জন্য সূরা ফাতিহাটা শুদ্ধ করিয়া পড়িতে আপনি। সূরা ফাতিহা শুদ্ধ হইতো, কুরআন শরীফের মধ্যে কিরাতগুলো শুদ্ধ হইতো। কিরাত যদি শুদ্ধ হয় না, সারা জীবন নমাজ পড়িমু বাবা, এই নমাজ থেকে কোনো ফায়দা পাইতাম নাই। এই নমাজে কোনোদিন আপনারা আমার ফায়দা লইতাম পারতাম নাই। যার জন্য বিশেষ করিয়া নমাজ পড়িতে সময় আল্লাহর ওয়াস্তে বিশেষ করিয়া নমাজ পড়তে সময় এক জিনিস ধ্যান রাখবা। নমাজ পড়তে মন বাতারে যায় কি যায় না? না কোন যায় যায়, আমরা মেসা বলরও যাই, মিশা পাতিলাম না। কোনো সময় বেড়া খাইলে না আখতা কিতা আখতা, কোনো সময় বেনালে আখতা, কোনো মক্ত দিয়ে কিতা মাতি দিছ, কোনো সময় কিতার থেকে আখতা, কোনো সময় চিত্রি যায়। তবে জমাতে নমাজ পড়লে মন ভাতারে বেশ যায় না, বা নমাজ এক মনে পড়িলে যায় না, এটা আখতা বেড়া লাগি যায়। এখন দেখো আমি শিখাইয়ে দেখি ইলমের তো সৌফর সবক। নমাজ পড়িতে সময় রুটিন করি লাইন জানি, ফজরের ফয়লা 2 রাকাত পড়তে সময় ফয়লার রাকাত ধ্যান রাখুন জানি, বা আল্লাহর কাছে কোন জানি আল্লাহ আপনি আমারে মাফ দেও, আপনার কুদরতর ভাও ছাড়া আমি আর খেয়রের শ্রদ্ধা দিয়ান না, খেয়রের শ্রদ্ধা দিছি না, আল্লাহ আপনার কুদরতর ভাত পড়ি কই আর আমারে মাফ দেও। প্রথম রাকাত খালি ওখান কইতে থাকো, তো খালি ধ্যান থাকবো বাইদি। 2 নম্বর রাকাত কোনো জিনিস যদি সাওয়ার থাকে, কোনো জিনিস যদি আল্লাহর কাছে সাবার থাকে, আল্লাহর কাছে বারবার খালি সাপা, ও আল্লাহ আমি 2 নম্বর রাকাত নমাজ পড়ি আর আপনি আমার হতা দেও, আমি ও জিনিসটা চাইয়ার আল্লাহ 3 নম্বর রাকাত আল বেমার পড়ে গেছেন, ও আল্লাহ আমার বিমার কান্তা শিবা দে, ও 4 নম্বর রাকাত। আরও কোনো যদি মকসুদ থাকে, মকসুদটা দিলের মধ্যে নমাজ পড়ন। এইভাবে নমাজের মধ্যে কোনো আশা থাকলে, চাওয়া থাকলে, মাহফির সোয়ালর লাগিয়া নমাজের মধ্যে সবসময় আল্লাহরে হক্কা স্মরণ রাখি রাখি নমাজ পড়ক্কা। ইলা নমাজ পড়লে মন থাকবো নমাজের দিকে, আর নমাজ পড়িতে ভাতারে আর আপনার মন যাইত নাই। এর জন্য ওলা নমাজের রুটিন বানাই লাগবা। বলে প্রথম রাখাত ওলা কইমু, দ্বিতীয় রাখাত অতা কইমু, তৃতীয় রাখাত অতা কইমু, চতুর্থ কইবে। এখন নমাজও আর একটা ছাওয়া আছে, নমাজ তো আল্লাহর দিকে ধ্যান করি পড়িতে। বলে ধ্যান থাকতো কোনবা ও কাবা ঘর যেখান হরম আল্লাহর ঘর, আমরা ক্যালেন্ডারে কেউ যাইতাম পারছি না বসায় ইনু আসুন না হাজি সাহ বকল, জি না হাজি সাহ বকল নাই কোনো খাবো যাই হোক। তে হজ গেছই না, আগামীতে আমিও যাইতাম 2300 সারায় দোয়া করবা, 2300 আমিও যাইতাম আশা করছি। আমি আবার আলহাজুল হাজ না খেয়ে আলহাজ কই দিছো, যাই হোক আল্লাহ মনে কবুল করিলে হলে না। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর গড় যেখানে আছে কাবা বা ধ্যান থাকতো, চোখ মুজিয়া হদিকে ধ্যান থাকতো, ধ্যান করিয়া নমাজ বড়ক্কা দেখবায় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, কাবা গড় বা ধ্যান থাকতো। আর তা সাওয়ার তা খোকা নমাজও বলে এখন দলিল আছে নি নমাজও চাইবার বলে জয়। আল্লাহ কোরআনও কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ও ইমানদার হল, ও মুমিন হল, তুমি তান নমাজ পড়তে সময় তুমি তান আমার কাছে নমাজের মাধ্যমে তুমি তান সাহায্য চাও, নমাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য তুমি তান চাইলাও। এর লাগি নমাজও আল্লাহর কাছে সাহায্য চাইতাই, যার কারণে বিশেষ করে নমাজও সাহায্য চাপা। এখন দরকা সুবহানা রাব্বিয়াল আযীম আমরা কয়বার পড়ি ক যায়? 3 বার না জি না, আপনারা ঘুমাইছেন না কিতা যে 3 বার খেয়াল করবা। এক হুজুরে কইছেন সুবহানা রাব্বিয়াল আ'লা বুঝুন রুকুত গিয়া পড়েন, বুঝাইছেন বে বলে কইছেন মনে হয় সুবহানা রাব্বিয়াল আযীম হইবা। এই আল্লাহর প্রশংসা করতে আপনি রুকুত গিয়া
তিনবার নিচে উঠতে 5 বার 7 বার হক্কা অসুবিধা নাই। সামি আল্লাহু লিমান হামিদা হইয়া রাব্বানা লাকাল হামদ হইয়ার পরে যাইতা আপনি যদি রাব্বানা লাকাল হামদ হইয়া ফুরা কইনা যদি জলদি যাইন গে উড়াতাড়া করিয়া ই রুকুনটা আপনার আদায় হইছে না, ইলা রুকুন যদি ফুরা আদায় করেন না ইতা নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এর লাগি আমরার নমাজ থাকি বাবা ফায়দা পাই না। পুরা সুজো ইতা রাব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার হইয়া গিয়া সজ্জাত পড়লাম। ও সজ্জাত পড়িয়া আপনি নফল নামাজ পড়লে লম্বা করিয়া সজ্জা দেখবা আল্লাহর কাছে খান্দকা, লম্বা করিয়া সজ্জা দেখবার ফড়কা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহর খালি বড়াই শান জাহির করকা বলে আল্লাহ আপনি হইলা গিয়া ও আল্লাহ ও জাত পাক ও পাক জাত আপনি হইলা সবটা কি উচ্চ দরজা উচ্চ সবটা কি উপরওয়ালা আমরা হই না নি ও হইলা গিয়া আল্লাহ সুবহানা রাব্বিয়াল আ'লা। ও সময় আল্লাহ বড় খুশ হন ফরিস্তা হলরে ডাক দি হয় ও আমার ফরিস্তা হলো ভাই আও দেখি যাও বলে কিতা আমার ফরিস্তা হলরে হইয়া তিনটান কইসলে আদম বানাইতাম না দেখুন আমার আদম হলে ফয়লা আসামিল্লা খান খান পর্যন্ত হাত উঠাই হাত মান দিয়েছি বাদে আমার প্রশংসা করছে ফাতিহা পড়েছি আলাম তারা পড়েছি আমার রুকু করছে মাথাটা নোয়াইছে আমার কাছে মাথা নোয়াইয়া হে সন্তুষ্ট নাই পুরা সজ্জাত পড়িয়া আমার কাছে খর খান দে আমি আল্লাহ এরারে মাফ করিয়া দিলাই হক্কা সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ বড় খুশ হন এরার প্রতি বড় খুশ হন সুবহানা রাব্বিয়াল আ'লা হওয়ার পরে এক সজ্জা দিয়া মাঝখানে কইতাম আল্লাহুম্মা গফিরলি ও আল্লাহ আমারে মাফ দে ওয়ারহামনি ও আল্লাহ আমারে রহম করো ওয়ারজুকনি আমার রিজক দাও ওয়াহদিনি আমারে হেদায়েত করো। এইভাবে আপনি বাড়াইয়া কইতে পারবা জমা তো বাড়াইয়া কইতে পারতা না ইমাম সাহেব হলে মানুষের অসুবিধা হয়ে যাব এবং আপনিও পারতা নাই যার কারণে একা নামাজ পড়িতে সময় বাড়াইয়া হোক আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি বেশ করি হোক। এরপরে 2 সজ্জার মাঝখানে দোয়া কবুল 2 সজ্জা এক সজ্জা দিয়ে আরেক সজ্জার মাঝখানে যখন আল্লাহ আমারে মাফ দেও আল্লাহ এই বন্দারে বড় নমাজের হালতও মাফ দিলেন হোক সুবহানাল্লাহ। এরপরে আইলা আত্তাহিয়াতুল মাসলা খেয়াল করবা 4 রাকাতের নামাজ পড়িতে আমরা তাশাহুদ পড়িয়া উঠি যাইতাম না এখন কেউ চল্লিয়ালা আরম্ভ করিচ্ছেন কতখান পড়িলে সজ্জা সহ লাগে আত্তাহিয়াতু শেষ করিয়া আপনি উঠি যেতে আল্লাহু আকবার হইয়াও সময় আপনি ভুলবশত কইরেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মনে হয়ে গেছে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা কইছন কোনো অসুবিধা নাই আপনি উঠি যাকবা সজ্জা সহ লাগতো নাই। আর যদি জুমলা ফুরা করিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ হয়ত্রাই বান্দা নামাজের শেষে সালাম ফিরাইবার আগে সজ্জা সহ দিয়া তেনশন নামাজের সালাম ফিরাইতা গরো মা বইন হলরলা সমান মাসলা এর লাগিয়া বিশেষ করিয়া সারায় খাস করিয়া ওভাবে খেয়াল করেন যেন আল্লাহ ইসলামউদ্দিন সাবরে লইয়া কারো কথা সাথে বয়ান করবা আর রায় তো ভালো হয়েছে আর গিয়া আস্তে আস্তে সারা উঠি যাইতে গিয়া সবর উপদে আর গুবার ভাবা ইনি তো কেউ দরিয়া রাখতে পারতেন না রাত 12টা বাদে ভাই তা আমি দুশো এর লাগে আসো নতিথি হলাও হারা ও বাড়ির আর এর ইসলামউদ্দিন সাহেব সারা আসো যার কারণে আমি সাইয়ার না প্রায় মিলাইয়া ঘন্টা হয়ে গেছে গিয়ে ফার্স্ট টু লাস্ট বুঝতেছেন ও আরো একটি লইব ইসলামউদ্দিন সাহেবরে আনকা আস্তে আস্তে ইসলামউদ্দিন সাহেব আই হোকা যার কারণে ও সল্লি আলা ফড়িয়া বারিকালা ফড়িলা নবীর উপরে দুরূদ শরীফ পড়িলা আর বাদের দোয়া একটা করে নেনি আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু ইগুর এখন দোয়া মাসুরা ই দোয়া করলে আল্লাহ বড় খুশি আল্লাহুম্মা ইন্নী যালামতু ও আল্লাহ আমি জুলুম করছি নফসি জুলমান কাসীরা আমার নফস দ্বারা খুব বেশি জুলুম করছি ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা আয় আল্লাহ আপনি আমদার গুনাহ খানাইন তারে মাফ দেন দিতায় ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা শুধুমাত্র আপনারে কইয়ার আপনি মাফ দেনওয়ালা ফাগফিরলি মাগফিরাতাম আল্লাহ আপনি আমারে মাফ দেখা মাফ চাওয়াটারে আপনি বড় পছন্দ করেন ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আল্লাহ আপনার জাত হইলা গিয়া বখশ দেনওয়ালা মাফ দেনওয়ালা ও হইল গিয়া জালামতুর অর্থ যখন বন্দা ই দোয়া করি লাইবা
আল্লাহ এরারে নমাজের ভিতরে থাকা অবস্থায় মাফ দিলেন সুবহানাল্লাহ। এর জন্য নমাজ শেষ, নমাজের পরেও একটা আমল হইয়া দিয়ার মিশকাত শরীফে এই সহিহ হাদিসটা বর্ণিত, তার মফহুম হইয়া সেও যদি কোনো বন্দা বান্দিওক লইয়া আমল যদি করিলেন 5 ওয়াক্তর নমাজের পরেও যদি আয়াতুল কুরসি যদি একবার পড়িলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নবীজি কইতরা এই মানুষ মৌতর পরেও বেহেশত ঢুকি যাইব সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ নমাজের পরে এই আমল করলে মরার পরে ব্যস্ত বুঝলাম না কিলা, বলে মরার পরেও এর কোনো আর খবরের আযাব হইতো না, হে খবরের জিন্দগিত বেহেশতর জিন্দগিত আরামর জিন্দগিত থাকবো। এর লাগি ইনশাল্লাহ ফরজ নমাজের পরেও সালাম ফিরাইয়াও আয়াতুল কুরসি একবার সারায় পড়েন জানি পারবা না ইনশাল্লাহ? জি, কয়েকদিন পড়লে ইনশাল্লাহ আমল হয়েছিল দেখবায়। ফরজ নমাজের পরেও পড়েন জানি, দেখুন জানি যারা পড়েন এরা ফরজ বাদে দেখবায় বুয়াত থাকে ও আয়াতুল কুরসি পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে আপনি দোয়া করবা, দোয়া করতে সময় আমরা 5 ওয়াক্তর নমাজও 5 রকমের দোয়া করলে বালা বেহতর। আমি দেখাইয়া দিই, ফজরের নমাজের পরে ইমাম সাহেব বলে দোয়া করেন, আর আমরা এমনি নমাজ পড়ি নমাজ দোয়া করি খালি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কইয়া দোয়া করি। কিন্তু কইত্রা ফজরের নমাজের পরে যদি এই দোয়া করো অসুবিধা নাই, কিন্তু ফজরের নমাজের পরে তুমি জানো দোয়াটা করিও রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এগু দোয়া কষলাকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ভারত এই দোয়া করা, এই দোয়া করার অর্থ ফজরের বাদেও আপনি কইলা ও আল্লাহ আপনি আমারে দেও রবা, আমি যেটা চাইছিলাম আমি আপনার কাছে ওটা আপনি আমারে দেও। যেটা বহুত আশা আছে না নি, আমরা যুবকগুলোর আশা আছে না নি কিছু পয়সা করে হইতো বাইকুক লইতে ওটা আছে না নি কইতো? হ্যাঁ হ্যাঁ বড় বাইকুক লইবার খেয়াল আছে না, বড় মোবাইল এগুলো লইতে হয় খেয়াল আছে, দামি আইফোন 40,000। হ্যাঁ হায় 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 40,000 টাকার সেট, এটা বেহুদাবা। ও আমার কাছে এগুলো আছে 18 লইলাম আবো চলের বুঝতেছি স্যামসং সেট, এগুলো এটা বেশি দামি সেট দিয়ে কিতা করতা বেহুদা। 18 লইলাম অনেকে দেখি এখন ইগু আছে নি, আমরা মাঝখানে এগু শেষ হইয়া আর এগু শেষ হইবার কথা ইলাও পাইছি। এরার সেট নষ্ট হয়ে কিতালি জানেন নি, ও খালি কিতা খেলাইন খালি টিভা টিভি করো, ও খালি খেলাইলা লোড লইলা বেশ করি ফেসবুক চালাইলা হোয়াটসঅ্যাপ চালাইলা লোড লইতে 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 ইগুর তো জান আছে না নি মঞ্চা ও ইগু কম দিনে শেষ হয়ে যায়। আর আমি কেন 18 ওই দেখুন না কত হুন্না সেট, 18 সেট বুধ ভাই ত্রাণী আবাই দেখাইলাম আপনার ধরে ও আবো আছে আল্লাহ চলতে আছে আটা মানছে দেখতে ভাগ হয়ে যার নিগাও চলেন 18 সে আও বদলাইয়া না আবো যাক মারি আল্লাহ ইনশাল্লাহ বালা 18 সেট বুধ ভাই ত্রাণী। আর 18 বাদে এটা একগুলো বলছেন হে মাঝখানে হারছে একগু গিয়ে আরেকু শেষ হয়ে যায়, আরেকু লইবার সময় আসছে। এর লাগি বিশেষ করে হতার প্রসঙ্গে হইলাম জীবনে বহুত আশা আছে, আমরা আশা আছে না না বলছাই এটা দামি সেট লোয়া বেকার পয়সা করছেন না জানি। জরুরত যদি হয় আপনি একজন নেট চালাইতা, ও যারা আমার মিডিয়া ভাইয়ান যারা আছেন নেট চালাইতা, হ্যাঁ এন ইসলামিক লাইনের চ্যানেল চালাইতা বালা ক্যামেরা হইতো, ইলা যদি আপনার জরুর হয় বালা সেট লক্ষ্য অসুবিধা নাই বুঝাইছেন নিমা কোনো অসুবিধা নাই। আর যদি আপনার আর বিশেষ করিয়া কোনো এমনি প্রয়োজন নাই সাধারণ ফোন করতা একটা সেট মিডিয়ামভাবে লোক এখানেই 40,000 টাকা চড়াইতা। এক বেটা একদিন মুম্বাই থেকে আইসে নাম কইয়ার না, আমরা নর্থ করিমগঞ্জের মানুষ, মুম্বাই থেকে আইসে 28,000 টাকার গড়ি আত দিয়ে। আমি গড়িটা দেখকেও দেখছি সুন্দর হয়ে বাক্কা দামি গড়ি মনে হয় 4-5,000 টাকা উঠে আবার 28,000 দিল। হইলাম আস্তাগফিরুল্লাহ, গড়ি আর গড়ি 28,000 টাকা দিলে আইসি উঠে আবার না না আমার সেটর হাতর গড়ি গইল গিয়ে 1,20,000, তার সেটে 1,20,000 ও সেটের লইছিল করি হেও লইছে 28,000 দিয়া। হাই রে বুড়ব এর লাগিয়া সেটর লাগে তুলনা হইতে পারে না কোন চায় জি না, এর লাগিয়া জরুরত কুলাইতো ওলা আপনার আমার সেট ব্যবহার করেন না, কোনো অসুবিধা নাই। তবে মনের বহুত আশা আছে, ওটা আশা আল্লাহ পূরণ করেন। ফজরের নমাজ পড়িয়া সূরা ইয়াসিন শরীফ যদি দাম করি কোনো ছেলেরা যদি জীবনে পড়িতে পারে যুবক হলে যেটা আশা থাকবো আশা পূরণ হইব।
ইয়াসিন দাইম হইতো ফজর বাদে। এক। 2 নম্বরে জীবনে যদি সুখ শান্তি চাও, টাকা পয়সা গাড়ি বাড়ি বালা কাপড় পরিধান করতে হয়, বেশ করে সূরা রহমান তিলাওয়াত করি। আর যদি ও বড় কণ্ঠে করে কাজ পাইতা, রুজি রোজগার করতে হয়, বালা খাম পাইতা বা চাকরি পাইবার দ্বারা খেয়াল, বড় কন্ট্রাক্টারি পাইতা, বড় কোম্পানির চাকরি পাইতা, ইদা খেলতে সূরা ওয়াকিয়া দাইম করে তিলাওয়াত করো। ও দেখবা 3টা সূরার নাম কইলাম। অগুণ যে যুবকে যে মহিলা দাইম করে লইবা, ই মহিলার গড় সুখ আই যাব, দুঃখ সরিয়া আস্তে আস্তে যাইব, স্বামীর রুজি বাড়ি যাইব, আওলাদের রুজি করা আরম্ভ করবা। আর যুবকলে জীবনে মেহনত করিয়া মোবাইল চালাইতরা, গান বাজনা চালাইতরা, বহুতটা করডা বলে আমার 2টা টাইমে কোরআন ডে আমি দাইম করে লিতাম জীবনে। ফজর বাদে ইয়াসিন আর রাত ঘুমাইবার আগে রহমান আর ওয়াকিয়া, ই 2 সূরা যদি দাইম করিলেন আর ফজর বাদে এগো আপনার প্রত্যেক দিন আপনি আমি পরীক্ষা করি হইয়ার 1 বছর তিলাওয়াতের পরে কইন জানি আপনার জীবন কতখান পরিবর্তন। 1 বছর দাইম করিয়া দেখো। 3 দিন পরে যখন কিচ্ছু পাইলাম না, এটা হইলে হইতো না, বুঝাইছেন না? 3 দিন না 4 দিন পরে যখন কিচ্ছু পাইলাম না, হইতো না, দাইম করা লাগবে। আমল যে কোনো আমল দাইম হইতো। এর লাগে বিশেষ করিয়া আমরা কোরআন ডে যদি ইজ্জত যদি করি না, সম্মান যদি করি না, আল্লাহ কইতরা আমি কোরআন ডে সম্মান, আমি কোরআন ডে আমি হেফাজত করবো, তুমি তাই যদি কেউ হেফাজত যদি করো না, ইন্না